আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার জন্য কি সবার মন খারাপ নাকি দুপুরে খুব পেট ভরে খাওয়া হয় নাই? সালাম তো একবার দিলেই উত্তর দিতে হয়, দুইবার দিলাম তাও আপনাদের রান্না তো হচ্ছে, খাওয়া তো হবে ইনশাআল্লাহ। নাকি খাওয়া দাওয়া করেই আলোচনা শুরু করব? হ্যাঁ, আলোচনা করে আর একটু খিদা লাগ, তারপরে বেশি খাবো ইনশাআল্লাহ। তাহলে আলোচনা যখন করব, যে প্রশ্নগুলো করব উত্তর দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله، وإن فسدت فسد سائر عمله. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين. رواه أبو داود. প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ হতে ফারিগ হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে চরচিকন্দি পশ্চিম কান্দি বাইতুস সুন্নাহ জামে মসজিদে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায়ের পর দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন। সেই রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই সূরা মুমিনের 2টি আয়াত এবং বুখারী, আবু দাউদ ও তিরমিজি থেকে 3টি হাদিসের অংশবিশেষ পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার, আজকে আমাদের হালাকার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত। একজন মুমিনের জীবনে সালাত, যেটাকে আমরা নামাজ বলি, এই সালাতটার গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু, আর আমরা যারা সালাত আদায় করি না, ব্যস্ততার কারণেই হোক অথবা ইচ্ছা করে হোক কিংবা অলসতা করে হোক, যারা সালাত আদায় করি আবার করি না, অনিয়মিত মুসল্লি, অথবা যারা একেবারেই সালাত আদায় করি না, ইসলাম এদের সম্পর্কে কি বলেছে করতে ঘুমিয়ে যাবে। তাহলে সালাত শব্দটা কোরআনে কত জায়গায় আছে? 82টা। সালাত শব্দটা আরবি, সালাত শব্দটা কি? সালাত অর্থ হচ্ছে মোনাজাত করা, গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। সালাত অর্থ কি? আমার সাথে বলেন, মুনাজাত। সালাত অর্থ কি? সালাত অর্থ কানে কানে কথা বলা। সালাত অর্থ কি? সালাত অর্থ সংগোপনে, অর্থাৎ গোপনে কথা বলা। সালাত অর্থ কি? আলোচনা শেষে কিন্তু আমি আবার প্রশ্ন করব, মনে রাখতে হবে। কিন্তু সালাত অর্থ কি বলেছি? মুনাজাত করা। সালাত অর্থ দোয়া করা। সালাত অর্থ গোপনে কথা বলা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, ইসলামের নীতি নিয়ম মেনে চলে যে আল্লাহর বিধান পালন করা হয়, সালামের মাধ্যমে শেষ করা হয়, এটাকে সালাত বলে।
তো আমরা সালাতকে কি বলি, আপনারা কি বলেন? আচ্ছা, আপনাদের এলাকার আমাদের এলাকার মুয়াজ্জিনরা তো বলে হাইয়া আলাস সালাত, আপনাদের মুয়াজ্জিনরা কি বলে? হাইয়া আলান নামাজ না হাইয়া আলাস সালাত? কি বলে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো আপনাদের এখানকার ইমামরা কি নামাজি হুম খাশিউন এরকম বলে নাকি? বলে নাকি? তাহলে কোরআন এবং হাদিসে নামাজ শব্দ এসেছে না সালাত শব্দ এসেছে? সালাত। নামাজ অর্থ হচ্ছে উপাসনা করা। নামাজ অর্থ কি? উপাসনা করা। নামাজ শব্দ বলা নাজায়েজ বা হারাম এমন না, বলা জায়েজ বা বৈধতা রয়েছে, তবে উত্তম হচ্ছে সালাত বলা। কোনটা উত্তম? কোনটা উত্তম? সালাত বলা। যদি আপনি সালাত শব্দটা ইখলাসের সাথে বলেন, রাসূল ইসলাম তিরমিজির 2910 নম্বর হাদিসে বলছেন মান ক্বারা কুরআন হারফ, কেউ যদি কোরআনে একটা অক্ষর পড়ে ফালাহু বি হাসান, তার জন্য রয়েছে নেকি। কেমন নেকি? বিহি আশরি আমসালহা, প্রত্যেক অক্ষরের বিনিময়ে তার জন্য 10টি নেকি রয়েছে বলে সুবহানাল্লাহ। তো সালাত শব্দটা কোরআনের শব্দ না কোরআনের বাইরের শব্দ? সাদ আলিফ লাম হা অর্থাৎ তা। সালাত শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? তো 4টা অক্ষর যদি আপনি ইখলাসের সাথে পড়েন, নেকির নিয়তে পড়েন, 4 10 কত হয়? কতটা নেকি পেয়ে যাচ্ছে? সালাত শব্দ বললে কতটা নেকি? কথা বলেন? 40। কিন্তু নামাজ বললে কি 40 কেন? 4টা নেকি হবে। ওই যে আপনার ইমাম সাহেব তো মুফতি সাহেব, জিজ্ঞেস করে দেখেন এই মুফতি সাহেব নামাজ বললে কি নেকি হয় নাকি? কিন্তু সালাত বললে নেকি হয় কি হয় না? সালাত তো কোরআনের শব্দ, যদি আপনি ইখলাসের সাথে বলেন তাহলে 4টা অক্ষর বললে কয়টা নেকি হবে? ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা সালাত বলবো না নামাজ বলবো? সালাত বলার অভ্যস্ত করব, অভ্যাস করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ বলে বলে অভ্যস্ত, নামাজ শব্দ এসে যাবে, এরপরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলি, নামাজ বলা বৈধতা রয়েছে, জায়েজ রয়েছে, তবে কোরআন হাদিসের শব্দ নামাজ না সালাত? এই জন্য আমরা আজকে থেকে নামাজ বলবো না সালাত বলবো? সালাত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, ইসলামের স্তম্ভ বা খুঁটি কয়টি কেউ বলতে পারবেন? 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ধরেন এই যে ক্যামেরা স্ট্যান্ডের খুঁটি বা স্তম্ভ বা পা কয়টি? 3টা। একজন মানুষের পা কয়টা? 2টা। ঠিক ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে 5টি। কয়টি? 5টি। ইসলামের এই 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ সেটা হচ্ছে ঈমান। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 8, মুসলিমের 16 নম্বর হাদিস, রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই সাক্ষীর পরে আমার আপনার উপর যেটা কম্পালসারি, আবশ্যক, ওয়াজিবাত, জরুরত হয়ে যায় সেটা কি? সালাত। কারণ ইসলামের দ্বিতীয় স্তম্ভ যেটা সেটা কি? সালাত। দেখেন, আপনি হজ্জের কথা বলেন, যাকাতের কথা বলেন, সিয়ামের কথা বলেন, দুনিয়ার যা আছে সব বিধান আল্লাহ আসমান থেকে দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে ফরজ করেছে বা বিধান দিয়েছে। তবে একটা বিধান ভিন্ন, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আসমানে নিয়ে ফরজ করেছে সেটা কি? বলেন? সালাত। সালাত কি দুনিয়াতে ফরজ হয়েছে না মেরাজে যাওয়ার পর? কোথায়? আমরা তো অনেকে শবে মেরাজ পালন করি না, অনেকে যে রজব মাসের 27 তারিখ, কেউ বলে 29 তারিখে পালন করি, কিন্তু এই রজব মাসের অথবা এই মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা হচ্ছে সালাত। আমরা সব আলোচনা করি, সব করি, অথচ সালাত আদায় করি না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন রাতের সামান্য অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন একেবারে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে মসজিদ হারাম। এরপর আল্লাহ কি করেছিল? একেবারে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিল বলে সুবহানাল্লাহ। এই মেরাজের রাতে যে রাসূলকে আল্লাহ সর্বপ্রথম যে বিধানটা দিয়েছিলেন জান্নাত জাহান্নাম সব দেখানোর পরে তাকে বলছেন যে আমি আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। কত ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত। তো রাসূল যখন আসছে তখন নবীরা বলছে যে না, এত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে, কমাতে কমাতে 50 থেকে 5 ওয়াক্ততে নিয়ে এসেছে। কত ওয়াক্ত? 5। এইবার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত থেকে হাফিজু আলাস সালাওয়াত, সালাতকে হেফাজত করবে ওয়াক্তিহি, ওয়াক্ত মতো সময় মতো, এই ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে 50 ওয়াক্ত সালাতের নেকি পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয় ওয়াক্ত সালাতের নেকি? 50 ওয়াক্ত। যারা মুরব্বীরা আছেন সামনে এসে এই বাচ্চাগুলোকে মাঝে মাঝে নিয়ে নেন, ওরা একসাথে থাকলে গল্প করবে। আপনারা একটু চলে আসেন, এই বাচ্চাগুলোকে একটু আপনারা একটু চলে আসেন। তোমরা একজন দুইজন করে দূরে দূরে সরে যাও। মাঝখানে আসেন, মাঝখানে চলো। ওদের মাঝে মাঝে আপনারা বসে যাবেন, একসাথে থাকলে কথা বলবেন। আর হেলান দেওয়া যাবে না, যারা হেলান দিয়ে আছে এদিকে আসেন। নাহিদ ভাই আপনি এদিকে চলে আসেন, ওই বাচ্চাগুলোর মাঝখানে চলে আসেন, চলে আসেন। ওই বাচ্চাদের মাঝে মাঝে না বসলে ওরা কথা বলবে। আর হেলান দিয়ে বসবেন না, পরে যারা আসবে তারা যাতে বসতে পারে, চেপে চেপে চলে আসবেন ইনশাআল্লাহ। আর ছোট যারা আছো তোমরা কথা বলবা না, তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, চুপচাপ বসে থাকবা, কিন্তু দুষ্টামি করলে কিন্তু খাবার বন্ধ। ছোটগুলো এদিকে খেয়াল করো, যারা দুষ্টমি করবা তাদের কিন্তু খাওয়া বন্ধ করে দিব। তাহলে বসে যান। তোমরা এদিকে আসো, পিছনে যারা আছো এদিকে চলে আসো। এই যে সামনে জায়গা আছে, একটু বসে যায়, জায়গা যেহেতু কম লোকজন আসলে। ভাই আপনি একটু সামনে চলে আসেন। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাজলিসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 23 নং সূরার 1 ও 2 নম্বর আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন যে যারা মুমিন রয়েছে এরা সফলকাম হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। তো মুমিনরা কিভাবে সফল হয়ে গেছে? আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের ব্যাপারে বিনয় নম্র খুশুখুজুর সাথে আল্লাহর ভয়ে সালাত আদায় করে, এরা সফলতা অর্জন করেছে, সফল হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে উল্লেখ করেছে যারা নিজের সালাতকে হেফাজত করেছে বলে সুবহানাল্লাহ। এমনকি দেখেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আপনার যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা কি কেউ বলতে পারবেন? সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আউয়ালু মা ইহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে একজন বান্দার সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা কি? হজ, যাকাত, দান, সদকা, এগুলো টাকা পয়সা, কিসের হিসাব? সালাত। রাসূল বলছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এরপরে বলছেন ফাইন সালাত সালাওয়া সাইরু আমালি, যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায়, মানে সালাত ঠিকমতো আদায় করেছে, অর্থ মতো যতই কষ্ট হোক না কেন সালাত ঠিকভাবে আদায় করেছে, তাহলে এই ব্যক্তির সব হিসাব পার পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আপনি সালাত আদায় করেছেন, হয়তো দান সদকা কম করেছেন, অন্যান্য ইবাদত কমতি করেছেন, সালাত ঠিক তো আপনার সব ইবাদত সব আমল আল্লাহ মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি আপনার সালাত বিনষ্ট হয়ে যায়, সালাতের হিসাবে যদি ফেল মেরে যান, পরীক্ষা সবকিছুতে আপনি ফেল করে যাবেন।
মানে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাতে যদি 33 মার্ক পান, আপনি বাংলাতে পেয়েছেন 100-তে 100, অঙ্কতে পেয়েছেন 80, আরবিতে পেয়েছেন 90, এবার ইংরেজিতে যে আপনি পেয়েছেন 30, তাহলে আপনি পাস না ফেল? বলেন, পাস না ফেল? ধরেন আপনি বাংলায় পেয়েছেন 100, অঙ্ক পেয়েছেন 100, গণিতে পেয়েছেন 100, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, বায়োলজিতে 100, সব 100, কিন্তু ইংরেজিতে যে 32 পেয়েছেন, পাস করতে পারবেন? যদিও 2025 বা 26 সালে সরকার আইন করে দিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে এসএসসি যারা তারা কলেজে ভর্তি হবে, পরের বছর ফেল করা সাবজেক্ট পাস করবে, আবার পরীক্ষা দিবে। কিন্তু এখন পর্যন্ত আইন কি, যে 6টা সাবজেক্টের মধ্যে একটাও যদি ফেল করে, সবগুলো 100-তে 100 পেয়েছে, কিন্তু এই ব্যক্তি পাস হিসাবে গণ্য হবে? তো আপনার সব আমল ঠিক আছে, সালাতে যে আপনি 32 পেয়েছেন, পাস করবেন? পাস করতে পারবেন? তো আপনার দুনিয়ার সব হিসাব ঠিক আছে, সব আমল ঠিক আছে, সালাতের ব্যাপার আপনি পিছিয়ে গেছেন, সালাতে ধরা খেয়ে গেছেন, আপনার কোন আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট বা গ্রহণযোগ্য হবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়েছে, তখন আপনার 7 বছর হয়েছে, সালাতের তাদের জন্য প্রশিক্ষণ দাও। তখন আপনার 10 যখন 10 বছর হয়ে গেছে, ফাররিকু বাইনাহুম ফিল মাদাদি, তাদের বিছানাকে আলাদা করে দাও, ওয়াদরিবহুম আলাই, যদি সালাত আদায় না করে তাদের প্রহার করো, জোর করে হলেও ওকে মসজিদে নিয়ে আসতে হবে। আপনি পিতা, আপনি বলেন যে আমার ছেলে, আমি চোখ যেদিকে নড়াই ওই দিকে আমার ছেলে ঘুরে, কিভাবে? আমার ছেলেকে যদি বলি সকাল 6টায় উঠে কোচিং এ যেতে হবে, ও চায়। ওকে যদি বলি সকাল 10টায় স্কুলে যেতে হবে, ও চায়। ওকে যদি বলি সারা রাত পড়ালেখা করতে হবে, করে। সব কথা আমার ছেলে শোনে, কিন্তু পুস্তক করতে এক পর্যায়ে যদি বলি ভালো কথা, আপনার ছেলে সব কথা শোনে, আপনার ছেলে কি সালাত পড়ে? না হুজুর, এইটা তো করে। তা আপনার ছেলে আপনার চোখের ইশারায় চলে, অথচ সালাত পড়ে না, তাহলে আপনি কেমন পিতা? বুঝতে পারেন না? মানে আপনার ছেলে আপনার কথা মতো সব কাজ করে, কিন্তু সালাত পড়ে না, তার মানে আমি বলি আপনার মতো হতভাগা, আপনার মতো ব্যর্থ অসফল পিতা দুনিয়াতে আর কেউ নেই। আবার একজন অটিস্টিক অর্থাৎ প্রতিবন্ধী, যে হাঁটতে পারে না, চলতে পারে না, তার সন্তানকে বলেছে তুই 10 বছর বয়স হয়েছে, যদি সালাত না পড়িস তোর খাবার বন্ধ। এটা হচ্ছে পিতা। তার মানে সন্তান দেখেছে আমি যদি সালাত না পড়ি আমার খবর আছে। কিন্তু আপনি আপনার সন্তানকে অনেক আদর করেন, অনেক ভালোবাসেন, দুনিয়ার সবকিছু আপনার ছেলে করে বা আপনি দেন, কিন্তু সালাত পড়ে না, তার মানে দুনিয়াতে আপনার মতো ব্যর্থ অসফল পিতা দুনিয়াতে আর কেউ আছে? মানে আমার আপনার কাছে মনে হতে পারে আরে এই প্রতিবন্ধী লোক, অথবা আপনি মনে করছেন যে মুজিবুর ভাইয়ের কাজ নাই, সারা দিন কষ্ট করে ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, ভাগ্নেকে মাদ্রাসায় দিয়েছে, তো ছেলেটাকে যদি গ্যারেজে কাজ করাতো তাও তো ইনকাম হতো। জি না, আপনি মনে করেছেন গ্যারেজে কাজ করলো, টাকা ইনকাম করলো, সালাত আদায় করলো না, বিল্ডিং করলো, কিন্তু ওই টাকা দিয়ে ওই বিল্ডিং এ যে শান্তি পাবেন না। আপনার ওই সন্তানই, যে সন্তানকে আপনি সালাত শিক্ষান নাই, ইসলামের তাহজিব তামাদ্দুন শিখান নাই, ওই সন্তানই একদিন আপনাকে ওই বিল্ডিং থেকে বের করে গলাতে চাকু ধরে হত্যা করে ডাস্টবিনে ফেলে আসবে। কি এরকম ঘটনা ঘটে না? আজ থেকে 3-4 বছর আগে ঐশী নামের একজন মেয়ে পুলিশ অফিসারের তার বাপ মাকে 2 জনকে টুকরো টুকরো করে কেটেছে না? কি জন্য? কারণ তার সন্তানকে সে ইসলামী শিক্ষা দেয় না। তার সন্তান যেখানে যেতে চেয়েছে সেখানেই যেতে দিয়েছে। মহিলা হয়ে পুরুষের পোশাক পরেছে, রাত 12টা-1টার সময় বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বাড়িতে এসেছে, পিতা বাধা দেয় না। আপনি অপেক্ষা করেন, যদি আপনার সন্তানদের সালাতের শিক্ষা না দেন,
আর 10 বছর 20 বছর পর অপেক্ষা করে দেখবেন আপনার এই সন্তান, যে সন্তানকে বিসিএস ক্যাডার করেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করেছেন, এই সন্তানই আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। এই সন্তানই আপনি যখন মারা যাবেন আপনার জানাজায় আসার সময় পাবেন। এই সন্তান আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল করাতে সে পারে না বা জানে না। কিন্তু আপনি আপনার সন্তানটিকে মাদ্রাসায় দিয়েছেন, ধরেন আপনার মসজিদের ইমাম, তার বেতন কত দেন? 10-15 হাজার, এর বেশি দেন নাকি? কত দেন বেতন? 4,500 টাকা দিয়ে তো আমার মোবাইল খরচই চলে না, আপনার ইমাম চলে কিভাবে? বেতন বাড়িয়ে দিতে হবে, ইমাম সাহেবের বেতন আরো বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আপনার কথার কথা, আপনার ছেলে, যে ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, মিনিমাম বেতন পায় 12,500 টাকা, সর্বনিম্ন গার্মেন্টসের বেতন তো 12,500। তো ওরও যেরকম পেট আছে আপনার ইমামেরও তো পেট আছে। ইমাম নয় বিয়ে শাদী করছে নাকি? হ্যাঁ, করে নাই। তো বিয়ে শাদী করলে তো আরো বউ বাচ্চা আছে, এরপরে তার তো ফ্যামিলি আছে। কথার কথা, আপনাকে যদি আজকে ইমামতি করতে দেয় 4,500 টাকা দিই, আপনি ইমামতি করবেন? একটা গল্প বলে আলোচনার মাঝখানে, বিরক্ত হবে? একজন লোক, তার ছেলে চাকরি পেয়েছে, বেতন 50,000 টাকা। তো দোয়া করেছে, কিছু হুজুরকে হাদিয়া তোহফা দিয়ে হুজুরকে বলছে, হুজুর দোয়া করে দেন আমার ছেলে যাতে চাকরিতে বরকত। তো হুজুর এবার বিশাল মুনাজাত শুরু করেছে, দোয়া করতে করতে বলছে, আল্লাহ আমার যেরকম বেতন, এই বিশেষ ক্যাডার এই লোকের বেতনও যেন এমন হয়। তো এবার ওই ছেলের বাপ তো রেগে গেছে, আরে হুজুর টাকা দিলাম দোয়া করতে, আপনি এরকম দোয়া করলেন কেন? তো হুজুর উল্টা প্রশ্ন করছে, আমাকে বেতন দেন 4,000, আমার চলে না, আমি তো ওই দোয়া করলাম, আমার যা বেতন তারও বেতন ওইটা হোক। তা আপনার ছেলের 50,000 লাগে, আমার কেন লাগবে? অনেকে বলে হুজুর এত টাকা টাকা করে কেন? হুজুরে তো পেট আছে, বউ বাচ্চা আছে। তো এই জন্য আজকের পর থেকে, এরপরে যদি কোনো সময় বাঁচিয়ে রাখে, বেতন বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এই যে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, ধরেন আগামী জুমায় আমার খুতবা আছে লক্ষ্মীপুর, তো মিনিমাম আমাকে 5,000 টাকা দিবে। তার মানে আমি 1 ঘন্টা বক্তব্য দিয়ে যা পাচ্ছি, আপনার ইমাম সারা মাস বক্তব্য দিয়ে তাও পাচ্ছে। কষ্ট করছে, 5 ওয়াক্ত সালাত অনেক কষ্ট। আমাকে যদি বলেন 50,000 টাকা বেতন দিবেন, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার কাজ সারা দেশে ঘুরে বেড়ানো, পড়ালেখা করানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো, ইমামতি করা অনেক কষ্টের কাজ। ওয়াক্ত মতো আজান দেওয়া, সালাত পড়ানো, কি যদিও মানে আল্লাহ তাদের ভালোবাসে বিদায় অল্প বেতনে আল্লাহ বরকত দিয়ে দেন। এরপরেও চেষ্টা করবেন, যদিও আপনাদের এলাকা হয়তো দরিদ্র হতে পারে, তারপরে ইমামের বেতন বাড়িয়ে দিবে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে সালাত যদি না পড়েন, তাহলে আপনার ছেলেটা, আপনি যখন মারা যাবেন, ধরেন মুজিবুর ভাইয়ের ছেলে শহীদুল, ওর কত 10-11 বছর বয়স। কথার কথা, এখন যদি কেউ এলাকায় মারা যায়, ওকে যদি জানাজা পড়াতে দেয়, ও পড়াতে পারবে। ওকে আমি শিখিয়েছি জানাজা, ও পড়াতে পারবে। কিন্তু আপনার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, ও পারবে না। বিসিএস ক্যাডার হয়ে যদি ইমামতি না করতে পারে, বিসিএস ক্যাডার হয়ে যদি আপনি মারা গেছেন, আপনাকে গোসল না করাতে পারে, আপনাকে কবর নামাতে না পারে, আপনি মারা গেলে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা না বলতে পারে, মারা যাওয়ার পরে যদি ইমাম হায়ার করে নিয়ে আসতে হয়, তাহলে এর চেয়ে হতভাগা আর কেউ আছে? মানে আপনি মারা গেছে, আপনার ইমামতি করার জন্য একজন ইমাম ডেকে নিয়ে আসতে হচ্ছে, অথচ আপনার ছেলে বিসিএস ক্যাডার, সে পিছনে দাঁড়িয়ে আছে। তো ওই বিসিএস ক্যাডার দিয়ে কি হবে? যে মাতা পিতার জন্য দোয়া করতে পারে না, যে ইমামতি করতে পারে না, যে সালাত পড়ে না, যে ইসলামের বিধান মেনে চলে না, ওই বিসিএস ক্যাডার ডাক্তার দিয়ে পৃথিবীর কোনো উন্নতি হবে না। এই জন্য আমি বলি, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই করেন ভালো, সেটা আপনার ইচ্ছা। তবে সালাতের শিক্ষা দেন। ও যদি সালাত শিখে, রাসূল একজন সাহাবী, তিরমিজির হাদিস বলছে, আল্লাহ রাসূল, এই যে লোকটা সালাত আদায় করে আবার চুরি করে, রাসূল কিছুই বলছেন, 3 বার বলছে। রাসূল এবার বলছে, থামো তো, ও যদি আসলে সালাত আদায় করে, এই সালাতই এক সময় ওকে সালাত, ওকে চুরি থেকে দূরে রাখবে। কয়েকদিন পরে এসে ওই সাহাবী বলছে, জি আল্লাহ রাসূল, এই ব্যক্তি সালাত আদায় করে আর চুরি করে না। সুবহানাল্লাহ। একটু আগে ওই যে আমার
ছাত্র সালাতে সুন্দর আলোচনা করেছে, যে আয়াতটা বলেছে সূরা আনকাবুত 29 নং সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অবৈধ ইসলাম বিরোধী কাজ ও কর্ম থেকে বিরত রাখে বা দূরে রাখে। আচ্ছা, আপনি একটু সত্যি কথা বলেন, হুজুকে বাঙালি না হয়ে ইমাম থেকে বলেন, যারা সালাত আদায় করে এরা পাপ বেশি করে নাকি বেনামাজিরা পাপ বেশি করে? বলেন। 30 সেকেন্ড ভাবার সময় দিলাম, চিন্তা ভাবনা করে বলেন। আমি একটু পানি পান করে নিই, চিন্তা ভাবনা করেন। কারা বেশি পাপ করে? মানে যারা সালাত আদায় করে না এরা, নাকি সালাত যারা আদায় করে? যারা সালাত আদায় করেন এরাই পাপ বেশি। সমাজে আপনি দেখবেন পতিতালয়, জেনা যে সমস্ত জায়গা আছে, দাড়ি টুপি ওয়ালা লোক বেশি যায় না দাড়ি টুপি অথবা বেনামাজিরা বেশি যায়? কারা বেশি যায়? বেনামাজ। দুনিয়াতে দেখেন বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল যেগুলো খাচ্ছে, সালাত যারা আদায় করে এরাই বেশি খায় না বেনামাজিরা বেশি খায়? বেপর্দা হয়ে যে নারীরা চলে, যারা সালাত পড়ে তাদের স্ত্রীরাই বেশি বেপর্দা হয় নাকি বেনামাজিদের স্ত্রীরা বেশি বেপর্দা হয়? তা আপনি দুনিয়াতেই যদি তাকান তাহলে দেখতে পান যে যারা সালাত আদায় করে আল্লাহ তাদের কতভাবে হেফাজত করে। ধরেন আমার দাঁড়িয়ে আছে, আমি যদি এখন কথার কথা দাঁড়িয়েও খাই তাহলে আপনি বলবেন যে হুজুর মানুষ দাঁড়িয়ে আছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়। বিড়ি সিগারেট তো দূরের কথা, আর এখন একজনের দাড়ি নাই, বেনামাজি, ও যদি সিগারেটও খায় কেউ বলবে? মানে অতটা মানুষ খারাপ মনে করবে না। কিন্তু হুজুর যদি, আপনার ইমাম যদি এখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পরে রক্ত থেকে ইমামতি করতে দিবেন? বলে আরে ইমাম দাঁড়িয়ে পেশাব করে, ইমামতি করতে দিবেন? আপনার কাছে দাঁড়িয়ে পেশাব করা কবিরা গুনাহ, অনেক বড় পাপ, কিন্তু নামাজ পড়ে না ওইটা আপনার কাছে কিছুই। মানে বেনামাজি ও বলে যে হুজুর দাঁড়িয়ে পেশাব করে, হুজুর খারাপ, কিন্তু ও কিন্তু নামাজ পড়ে না, সালাত পড়ে না। সালাত পড়া ওই হুজুর যদি সারা জীবন দাঁড়িয়ে পেশাব করে যত পাপ না করবে, এক ওয়াক্ত সালাতে দাঁড়িয়ে না করলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ। কি মুফতি সাহেব ভুল বললাম? মানে আপনার মুফতি সাহেব আজকে থেকে যদি কথার কথা 50-60 বছর আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, তো আজকে থেকে যদি মরার আগ পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে যত পাপ না হবে, আপনি এক ওয়াক্ত সালাত আদায় না করে তার চেয়ে বেশি করেছেন পাপ না কম? বেশি পাপ। আপনার কাছে সালাত আদায় না করলে কিছুই মনে হয়। আর একটু বলি, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি খোঁজ নিতে যে শুনছেন, বিয়ের আগে খোঁজ নেন না যে ছেলেটা কেমন, নেশা করে কিনা, এই খোঁজ খবর নেন কিনা? তো আপনি খোঁজ নিয়ে দেখছেন যে এই ছেলেটা প্রত্যেক রাতে 10-15 জন মেয়ের সাথে কথা বলে, মানে তার হারাম রিলেশন আছে, অথবা পতিতালয়ে যে ধরা খেয়ে গেছে। এই ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? দিবেন? অথবা আপনি শুনেছেন যে ছেলেটা সারা দিন রাত ইউটিউব, ফেসবুকে বাজে বাজে মানে ব্লু ফিল্ম দেখে, খারাপ ভিডিও দেখে, বিয়ে দিবেন? এই ছেলেটা সব সময় মিথ্যা কথা বলে, অথবা এই ছেলেটা বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন খায়, বিয়ে দিবেন? বিয়ে কি দিবেন? মানে জেনা করেছে, ইউটিউবে খারাপ ভিডিও দেখে, 20 জন মেয়ের সাথে জেনা করেছে, হারাম রিলেশন, বিয়ে দিবেন? বিয়ে দিবেন নাকি? জানার পরে বিয়ে দেন, কিন্তু বেনামাজের সাথে বিয়ে দেন কি দেন না? বিয়ে দেন? কথার উত্তর দেন। তার মানে এবার আপনারা অপরাধী হয়ে গেছেন, ধরা পড়ে গেছে। বেনামাজের সাথে বিয়ে দেন কি দেন না? তার মানে আপনি জেনাকারের সাথে বিয়ে দিলেন না, মানে ওটা কবিরা গুনাহ। চোরের সাথে বিয়ে দিলেন না, আরে চোর, এর সাথে বিয়ে দিলে মান সম্মান থাকে নাকি? অথচ বেনামাজি, ও তো সালাত আদায় না করলে মুসলিমই থাকে না, ওর সাথে আপনার মেয়েকে কেন বিয়ে দিলেন? আবারও বলি, আপনার কাছে কথা খারাপ মনে হতে পারে, কষ্টকর মনে হতে পারে। রাসূল বলছে আল হাক্কু মুররু, হক হচ্ছে তিতা। মানে হক কথা আপনার কাছে খারাপ মনে হতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার ঔষধ দেয়, ওষুধ খেতে ভালো লাগে? ভালো লাগে?
মানে ঔষধ যদি আপনি খান, আমার জ্বর হয়েছে, নাপা দিয়েছে, প্যারাসিটামল দিয়েছে, এত বড় বড় ট্যাবলেট, খেলেই তো আপনি সুস্থ হবেন, না খেলে সুস্থ হবেন? আপনার পেটে অ্যাপেন্ডিসাইট হয়েছে, অপারেশন করলে কষ্ট হয় নাকি আরাম লাগে? অপারেশন সময় তো কষ্ট লাগে। যদি কষ্ট নাই করে, অপারেশন না করে, তাহলে আপনি সুস্থ হবেন? ঠিক আপনার যদি এই কথা যদি শোনার পরে কষ্ট লাগে, যদি এই কষ্ট থেকে শিক্ষা নিতে পারে, তাহলে আপনি সফল। আবার বলে যে বেনামাজির সাথে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, অথচ জেনাকার পতিতালয়ের কোন ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছে না, অথচ জেনা করেছে, নেশা করেছে, ও এখনো মুসলমান আছে, ও কবিরা গুনাহ করেছে, তাওবা করলে মুসলমান হবে, কিন্তু সালাত পড়ে না, ও এখনো মুসলমান। আপনার কাছে কি মুসলমান মনে হয়? মানে যে সালাত পড়ে না, ও কি মুসলমান মনে হয়? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক না? বলেন, কি বলতে ভয় লাগে? হানাফি মাযহাবের লোক না? তো ইমাম আবু হানিফা বলছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া আনা মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। কোরআন হাদিসের পক্ষে যদি কোনো দলিল পাও, ওইটাই আমার মাযহাব। আর কোরআন হাদিস বিরোধী যদি কোনো কথা পাও, যেটা আমি বলেছি কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, ওইটা ছুঁড়ে মেরে দাও। আর আমি তো নিজেকে বড় হানাফি বলে দাবি করি, কি জন্য? আমি সহিহ হাদিস, কোরআন এবং হাদিসের কথা বেছে বেছে মেনে চলার চেষ্টা করি। তা আপনি কেমন হানাফি যে সালাত আদায় করেন না? আপনি জোর গলায় বলেন আমি হানাফি, হানাফি মাযহাবের লোক। তো ইমাম আবু হানিফা কি বলেছে যে সালাত না পড়লেও হানাফি হওয়া যায়? বলেছে নাকি? ইমাম আবু হানিফা বলছে যে তোরা বলবি আমি হানাফি, আমি তোদের জান্নাতে নিয়ে যাব, বলেছে? বলেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সালাত আদায় না করে, ওকে ধরে জেলে বন্দী করতে হবে। কি করতে হবে? কেউ যদি সালাত আদায় না করে, ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করে, ওকে ধরে জেলে বন্দী করতে হবে। আমার কথা না, ইমাম আবু হানিফার কথা। আরবের লেখক একটা বই লিখেছে, শাইখ সালেহ আল হুসাইমিন একটা বই লিখেছে, হুকমুত তারিকিস সালাহ, মানে যারা সালাত ত্যাগ করে তাদের বিধান। এই বই লিখতে যে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন, সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস। রাসূল বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, সেই ব্যক্তি আর মুসলিম থাকে না। এমনকি দেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সালাত ছেড়ে দেয়, ওকে ধরে জেলে বন্দী করতে হবে। আর কেউ যদি বলে যে সালাত আমি পড়বো না, আদায় করবো না, ওকে শুলে চলাতে হবে, মানে ফাঁসি দিতে হবে। কি করতে হবে? তো যারা আমরা সালাত আদায় করি না, ইমাম আবু হানিফার কথা অনুযায়ী তাদের বাইরে থাকার অধিকার নাই, সব জেলখানায় ঢুকে যেতে হবে যদি হানাফি হয়। আর ইমাম শাফির কথা অনুযায়ী গলায় দড়ি ঝুলিয়ে ওকে হত্যা করে দিতে হবে। দেখেন, সালাত যারা আদায় করে না, রাসূল ইসলাম বলছেন, আযান হওয়ার পর আমার মন চায় ইমামতের দায়িত্ব কাউকে দিয়ে আমি বাইরে বের হই, এরপরে হাতে একটা আগুনের মশাল নিয়ে বের হয়ে যাব। যারা ইচ্ছাকৃত সালাত আদায় করতে আসে না, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। রাসূল বলছেন যে যদি অসুস্থ এবং নারী বৃদ্ধ মানুষ না থাকতো, আমি তাদের বাড়িঘর পুড়িয়ে দিতাম। তাহলে আমরা যারা ইচ্ছাকৃত সালাত আদায় করি না, রাসূলের ভাষা অনুযায়ী এদের বাড়ির মালিকানা আমাদের আসলেই আছে। উমরের মতো মানুষ যদি আজকে থাকতো, আমার তো মনে হয় প্রত্যেক মানুষকে একেবারে গর্দান নামিয়ে দিত। উমরকে চেনেন, উমর এমন একজন মানুষ, উমরের কাছে বসে মসজিদে একজন বসে দুনিয়াবি কথা বলছে, উমর পাথর দিয়ে ঢেল মেরেছে, মারার পরে বলছে যে তোমাদের মনে হচ্ছে যে তোমরা মনে হয় মদিনার বাইরের লোক, যদি আজকে তোমরা মদিনার লোক হতে, এই তরবারি দিয়ে তোমাদের কল্লা নামিয়ে দিতাম। দেখেন, মসজিদে বসে শুধু দুনিয়ার গল্প করেছে, কথা বলেছে, এতে এরকম রাগ। ওমর এমন একজন মানুষ, রাসূল বলছেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমন একজন মানুষ। মানে ওমরের গায়রিয়াত, আত্মমর্যাদা শুনে মনে হচ্ছে যে ওমর না জানে কত বডি বিল্ডারের মতো মোটা তাজা ছিল না।
ওমর এতটা মোটা তাজাও ছিল না। হাদিসের বিবরণে বোঝা যায় মানুষ একটু শর্ট ছিল, কিন্তু তার ঈমানি জাজবা এত বেশি ছিল যে রাসূল ইসলাম বলছেন আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। তো ওমর এত কড়া মানুষ ছিল। আর রাসূল বলছেন যে বাড়িগুলো কি করে দিত? জ্বালিয়ে দিত। সহিহ মুসলিমের হাদিস, সাহাবীরা বলছেন ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম একজন কাফের এবং মুশরিকের পার্থক্য সালাত ছেড়ে দাও। মানে সালাত আদায় করলে মুসলিম, আদায় না করলে মুসলমানের বাইরে তারা কি? মুশরিক অথবা কাফের। সাহাবীরা বলছেন যে আমাদের যুগে কেউ নিজেকে মুসলিম বলে দাবি করে অথচ সালাত আদায় করে না, এটা আমরা কল্পনাই করতে পারি না। মানে রাস্তা দিয়ে ধরেন সালাত চলছে, কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সালাত আদায় না করে, তার মানে তাদের ধারণা মুসলিম না। তাদের ধারণা কি? মুসলিম না। মানে যারা হেঁটে যাচ্ছে হিন্দু অথবা কাফের, অমুসলিম, মুশরিক, এই জন্য সালাত পড়ে না। আর যদি মুসলিম হয় তাহলে তো সালাত আসবে। সুবহানাল্লাহ। দেখেন আপনার যতই কষ্ট, যে কোনো অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের সালাত ছেড়ে দেওয়ার কোন অপশন আছে নাকি? মহিলাদের উপর তো সালাতের বিধান মাপ আছে। যারা সালাতে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, তাদের কি মহিলাদের মতো এরকম সমস্যা হয় নাকি? মানে কথাটা খারাপ মনে হতে পারে, আমার তো মনে হয় তাই হয়। মনে হয় যারা রমজান মাসে এসেছিল তারা মানে ওষুধ খেয়ে রমজান মাসে পবিত্র ছিল, আর বাকি 11 মাস নাপাক হয়ে যায়, এরকম নাকি? তো নাপাক যদি না হয় সালাতে কেন আসেন? মানে আপনার কাছে এই কষ্টটা, কথাটা খারাপ মনে হলো, কিন্তু আমার অন্তরে লাগে যে আপনি মুসলিম, সালাতের আজান হয়, আপনি কেমনে দোকান পাটে বাড়িতে বসে থাকতে পারেন? আমার তো কষ্ট লাগে যে আপনি মুসলিম, এরপরে আপনি আজান হওয়ার পরে দোকানে কিভাবে বসে থাকতে পারেন? আপনি মুসলিম, আজান হওয়ার পরে আপনি রাস্তাঘাটে দোকানপাটে কিভাবে বসে থাকতে পারেন? আপনি মুসলিম, সালাতে আজান হওয়ার পরে বাড়িতে কিভাবে আপনি শুয়ে বসে সময় কাটাতে পারেন? আপনি যদি মুসলিম হন, যদি সুস্থ হন, তাহলে আপনি মসজিদে আসতে বাধ্য। ইসলামে যদি অনুশাসন থাকতো, অনেকে সৌদি আরবের বদনাম করে, আমি বলি এখনো যদি ইসলাম কোন জায়গায় টিকে থাকে সেটা কোন দেশে আছে? সৌদি আরব। মানুষ হিসাবে, শাসক হিসাবে তাদের ভুল থাকতেই পারে। সৌদি আরবে এখনো দেখবেন সালাতের টাইমে কেউ দোকানে বসে থাকতে পারবে? ওই যে মুজিবুর ভাই সৌদি আরবে ছিল, জিজ্ঞেস করে, সালাতে আজান হয়েছে, ও দোকানে বসে থাকার ক্ষমতা নেই, সালাতে আসবে অথবা বাড়িতে অবস্থান করবে। তাহলে বাড়িতে আছে মানে বুঝে যে অসুস্থ, আর বাড়িতে আছে কিন্তু সালাতে আসে নাই যদি বুঝতে পারে, এরপরেও ওর জরিমানা হয়ে যাবে। আমার দেশে যদি আইন হতো, আজকে তো আপনি সরকারের বিরোধিতা করে সরকারকে নামিয়ে দিতেন, কারণ আপনি তো মানতে পারবেন না। এই জন্য আমাদের উচিত যে সালাত আদায় করা। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মুসলিম এবং কাফেরের পরিচয় বহন করে। রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি সালাত সঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তি জান্নাতের জিম্মাদার আমির হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে সালাত এমন একটি ইবাদত যেটা মুকিম, মুসাফির, এমনকি জিহাদের মাঠেও সালাত আদায় করা মাফ নাই। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে আদায় করবেন, বসে পারেন না শুয়ে আদায় করবেন, শুয়ে আদায় করতে পারেন না, ইশারার মাধ্যমে আদায় করতেই হবে, আদায় করতে বাধ্য। আপনি সফরে আছেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আদায় করতে পারছেন না, আপনি শুধু মাগরিবের সালাত 3 রাকাত পড়েন, আপনি ইশার সালাত শুধুমাত্র 2 রাকাত ফরজ আপনাকে আদায় করতেই হবে। আপনি এমন জায়গায় গিয়েছেন আপনার শরীর নাপাক, তাতে কি হয়েছে? আপনি নাপাক অবস্থা হলে যদি শরীর পবিত্র করার মতো পোশাক না পান, ওই অবস্থাতে, নাপাক অবস্থাতে আপনাকে সালাত আদায় করতেই হবে। জিহাদের মাঠে সালাত আদায় করছেন,
মানে যুদ্ধ করছেন, আবার যুদ্ধ করতে করতে আপনাকে সালাত আদায় করতে হবে। কিভাবে? জিহাদের মাঠে দুই দলে বিভক্ত হয়ে যেতে হবে। এক দল সালাত আদায় করে সামনে চলে যাবে, আর এক দল পিছনে এসে সালাত আদায় করবে। ধরেন আপনি দৌড়াচ্ছেন, শত্রু আপনাকে হামলা করেছে, আপনি ইশারার মাধ্যমে দৌড়াতে দৌড়াতে হলে আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি এখন ইসলাম গ্রহণ করেছেন, মাগরিবের আজানের সময় ইসলাম গ্রহণ করেছেন। বলেন তো এখন আপনার উপর প্রথমে ফরজ কি? হজ করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, কোনটা ফরজ? সালাত। আপনি কিন্তু ওযু করতে জানেন না, কিছুই জানেন না, এরপরেও আপনার কি করতে হবে? সালাত আদায়। নাকি আপনি 5 দিন 10 দিন সালাত শিখবেন, ওযু শিখবেন, এরপরে আপনি যেই কালেমা শাহাদাত করেছেন এখন ছিলেন অমুসলিম, এখন আপনার উপরে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সালাতের বিধান ফরজ হয়ে গেছে। আপনি সালাতের মাসআলা মাসাইল জানেন অথবা না জানেন, ওযু জানেন অথবা না জানেন, আপনি সালাত আদায় করতে বাধ্য। তাহলে কোন অবস্থায় সালাত ছেড়ে দেওয়া যাবে? অসুস্থ অথবা সফরে গিয়েছি, গরম, ভালো লাগে না, রাতে ঘুম হয় নাই, এই সিলাই সালাত ছেড়ে দেওয়া যাবে? সালাত ছাড়ার কোন অপশন আছে? সালাত কোন অবস্থায় ছাড়া যাবে। আচ্ছা, এই যে এখন যারা লোক আছে, জুমার সময় এর চেয়ে লোক কম ছিল না বেশি? একটু বেশি ছিল হয়তো, কিন্তু ফজরের সময় কি এরকম লোক ছিল? তো জুমার সময় যে মুসল্লি গুলো আসলো, এরা কি অন্য জেলা থেকে আসছে নাকি? মানে জুমার আজান তারা মনে হয় শুনতে পায় নাই, ফজরের আজান। এমন কি মানে যে লোকগুলো জুমার সালাত পড়েছে ওরা মনে হয় ফজরের আজান শুনতে পায় না, মানে ওদের বাড়িতে আজান যায় না, এরকম কি? মানে ওদের কারো বাড়ি হয়তো চন্দ্রপুর, কারো বাড়ি নড়িয়া, কারো বাড়ি শরীয়তপুর, এত দূর মনে হয় ওদের বাড়ি ছিল না। মানে এলাকায় মসজিদ নাই, তো একটা মসজিদ জুমার সময় গাড়ি ভাড়া করে এসেছে, এরকম। মানে যারা জুমাতে এসেছিল এরাও কি ফজর আজান শুনেছিল? শুনতে পাই কি এরা? মানে ফজর আজান তাদের বাড়ি পর্যন্ত যায় কি? তাহলে কেন আসেন? সালাত কি শুধু জুমার দিন? ও জুমার দিন এসে মানে আল্লাহর সাথে চুক্তি করেছে, আল্লাহ আমি ওই যে আমাদের এলাকায় বলে যে শুক্র মুন্সি, মানে শুধু শুক্রবারে আসে। কিছু আছে রমজান মুন্সি, মানে রমজানে আদায় করে। আবার আমাদের এলাকার লোকেরা কিছু লোককে বলে ঈদ মুন্সি, মানে ঈদের দিন ওদের খুঁজে পাবেন, সারা বছর খুঁজে পাবেন না। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? সব এলাকায় মনে হয় কম বেশি আছে। মানে সারা বছর খবর না, ঈদের দিন সুন্দর করে জামা কাপড় পরে বিশাল জায়নামাজ নিয়ে ঠেলে ঠেলে সামনের কাতারে যায়, আছে না? কিছু আছে সারা সপ্তাহ সালাত পড়ে না, জুমার দিন দাড়ি মোছ সেভ করে একেবারে মহিলার মতো হয়ে জায়নামাজ দিয়ে ঠেলে ঠেলে নেতা আমি ভাব নিয়ে সামনে চলে আসে, আছেন? মসজিদে আসলে কোন নেতার ভাব চলবে? দেশের প্রধানমন্ত্রী আসলে ওই বারান্দায় জায়গা আছে, জুতা রাখার জায়গা, ওখানেই বসবে। ফকির এসে আগে জায়গা পেয়েছে, এখানেই বসবে। বুঝতে পেরেছে? ইসলাম এমন একটা দিন যেখানে কোন ফকির আর রাজার মাঝে কোনো ফারেক আছে। একটা বিষয়, ইল্লা বিত্তাকওয়া, যার আল্লাহর ভয় বেশি আল্লাহর কাছে তার সম্মান বেশি। যার ভয় নেই ও দেশের প্রধানমন্ত্রী কেন সারা পৃথিবীর রাজা হলেও আল্লাহর কাছে বিন্দু পরিমাণের মূল্য নাই। তাহলে কি আমাদের আঞ্চলিক ভাষা অনুযায়ী ওই শুকুর মুন্সি অথবা রমজান মুন্সি, ঈদ মুন্সি হতে হবে, নাকি নিয়মিত সালাত আদায় করে মুসল্লি হতে হবে? হতে হবে ইনশাআল্লাহ। কারণ যারা সালাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, কি জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করিয়েছে? তখন তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি না, এই জন্য জাহান্নাম। মানে যারা সালাত আদায় করে না ওরা কোথায় যাবে? সাকার নামক জাহান্নাম। আচ্ছা, যারা সালাত আদায় করেন না তারা মনে হয় জাহান্নামে যে খুব শান্তিতে থাকতে পারবে, তারা তাদের মনে হয় অভ্যাস আছে নাকি? একটু আপনাকে বলি যে জাহান্নামটা কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, আদম তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামের জন্য বের করো। আদম এবার বলবে, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। কয়জনকে বের করবে? আল্লাহ এবার বলবেন, 1999 জনকে জাহান্নামের জন্য বের করো। হাজারে কয়জন তাহলে জান্নাতে যাবে? 1000-এর মধ্যে জাহান্নামে কয়জন যাবে? 900। আচ্ছা, এমন যদি বলি এখানে যারা আছে সবাইকে মেরে ফেলবো, একজন বাদ, আপনার অবস্থা কেমন হবে বলে? খুব খুশি হবে? এখন যদি কেউ বলে এই মসজিদে যারা আছে সবাইকে মেরে ফেলবো, একজন বাদ দিই, এরকম ঘোষণা যদি দেয়, আমি তো এখন বক্তব্য ভুলে যাব, হবে না? নাকি আপনি খুব খুশি হবেন? আমার ইমান দুর্বল, এই জন্য হয়তো আমি ভয় পাবো। আপনার ইমান অনেক শক্ত, কি করবেন আপনি বলেন? ভয় পাবেন কি পাবেন না? তা আপনি দুনিয়াতে হয়তো মরে গেলেন, দুনিয়ার জীবন থেকে, ক্ষণস্থায়ী জীবন থেকে চলে গেলেন, কিন্তু আখিরাতের যে জীবন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মরবেন না বাঁচবেন না, সেখানে আপনি কি করবেন? অনন্ত জীবন যেখানে থাকতে হবে, সেইখানে আপনার কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 999 জনকে কোথায় দেওয়া হবে বলে? জান্নাতে না জাহান্নামে? কয়জনকে জান্নাতে দেওয়া হবে? একজন। এইবার জাহান্নামটা কেমন তিনি বর্ণনা দিতে যে বলছেন, একদিন এরকম বসে আছে, হঠাৎ করে এরকম একটা শব্দ হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বলছেন, আমরা জানি, আল্লাহ রাসূল আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাথা থেকে একটা পাথরকে ফেলেছিল, নিচে পৌঁছাতে এই পাথরটা 70 বছর লেগেছে। চিন্তা করেন, একটা পাথরের যদি এরকম পড়তে 70 বছর লাগে, তাহলে জাহান্নামটা কত বড় চিন্তা করতে পারবেন আপনি? মানে একটা পাথর যদি উপর থেকে ফেলে, নিচে পৌঁছাতে যদি 70 সেকেন্ড না, মিনিট না, ঘন্টা না, 70 দিন না, 70 বছর যদি লাগে, তাহলে জাহান্নাম কত বড় আপনি হিসাব করতে পারবেন? আপনার এই ক্যালকুলেটরে হিসাবে ধরবেন, আপনি হিসাব করতে পারবেন না সেই জাহান্নামের গভীরতা করে। একটু আপনাকে বুঝাই যে জাহান্নাম কেমন। এই কথা বলি, তোমরা একটু দূরে দূরে বসো, মুজিবুর ভাই আপনি ওদের মাঝখানে যে বসো, দেখেন জাহান্নাম কেমন, আমার দিকে খেয়াল করেন। আমার কথা কি বোঝা যায়? আলোচনা শেষ করে দিব। আচ্ছা, জাহান্নামী ব্যক্তি কেমন একটু আপনাকে তার বিবরণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামী ব্যক্তির একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ। কি পাহাড়? উহুদ পাহাড় এত বড়, মানে আমার দাঁতের মতো। এই যে আমার সামনের দুইটা দাঁত একটু বড় না? আমার বোন অনেক সময় আর কি করে বলে যে আপনার সামনের দাঁত তো দুইটা দাঁত 4টা দাঁতের সমান। তো তাহলে জাহান্নামী যারা যাবে ওদের দাঁত আমার দাঁতের সমান হবে? আমার দাঁতের সমান হবে? উহুদ পাহাড় কত বড়? এত বড়। মুজিবুর ভাই কত বড়? এই মসজিদের সমান 8 কিলোমিটার। মুজিবুর ভাই তো দেখেছে, আমি তো আর দেখি না, তো আমি হয়তো ভুল বলতে পারি। কত কিলোমিটার? তো আপনার দাঁত যদি 8 কিলোমিটার হয়, আপনি কত বড় হবেন? ধরেন আমার এই দাঁতটা 1/2 ইঞ্চি, তো আমার মুখটা হা করলে আরো 2 ইঞ্চি হবে, 32টা দাঁত আছে। তো একটা দাঁত যদি 1/2 ইঞ্চি দাঁতের কারণে মুখ যদি এত বড় হয়, তাহলে 8 কিলোমিটার একটা দাঁত, 32টা না, একটা দাঁত যদি এত বড় হয়, আপনার মুখ কত বড় হবে? কত বিভৎসময় ভয়ঙ্কর আপনার দেখতে মুখটা হবে। এইবার দেখেন আপনার বসার জায়গা কত বড়। বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার যত দূরত্ব, আপনার বসার দূরত্ব কত হবে? মক্কা মদিনার দূরত্ব প্রায় 290 কিলোমিটার। কত কিলোমিটার? 290 কিলোমিটার। এইখান থেকে সম্ভবত আমার বাড়ি সিরাজগঞ্জ 250 কিলোমিটার হবে। তার মানে এইখান থেকে মোটামুটি আপনি যদি শরীয়তপুর চিকনদি থেকে হিসাব করেন, এইখান থেকে আপনি মোটামুটি দিনাজপুর পর্যন্ত প্রায় 300 কিলোমিটার একজনের বসার জায়গা।
এইবার আসে তার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কত দূর হবে। রাসূল ইসলাম বলছেন একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন দৌড়াতে থাকে যত দূর যেতে পারবে একজন জাহান্নামের এক কাঁধ থেকে ঘাট থেকে কাঁধের দূরত্ব এত হবে। ঘোড়া দেখেছেন কেউ? তো ঘোড়া কি পিঁপড়ার মতো আস্তে আস্তে হাঁটে? যদি 3 দিন দৌড়াতে থাকে ঘোড়া কি বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাস শেষ করে ফেলতে পারবে না? একটা মানুষ তো ঘন্টায় 3 কিলোমিটার হাঁটতে পারে একজন মানুষ, যদি মোটামুটি স্বাভাবিক হাঁটে 1 ঘন্টায় 3 কিলোমিটার হেঁটে যেতে পারে। তাহলে একটা ঘোড়া আমার জানা নাই কতটুকু যেতে পারে, হয়তো আমার যেটা ধারণা 1 ঘন্টায় মিনিমাম 20 থেকে 30 কিলোমিটার যেতে পারবে। অনায়াসে তো যেতে পারবে, 20 কিলোমিটার যেতে পারবে না ঘোড়া দ্রুত দৌড়ালে বেশি। ওই যে দেখেন না পাম্পের সাথে লেখা থাকে ব্ল্যাক হর্স, তার মানে পাম্প যে দ্রুত ঘুরে, ঘোড়া তো ওই রকমই মনে হয় দ্রুত যায়। তো তার মানে একটা ঘোড়া যদি 3 দিন দৌড়ায় আপনার এক কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব এত। এইবার আসি আপনার চামড়া কত মোটা হবে। রাসূল ইসলাম বলছেন যে একজন জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 40 গজ। কত? 40 ইঞ্চি, 40 মিটার বা 40 ফিট, 40 গজ। চিন্তা করেছেন আপনি? 3 ফিটে হয় 1 গজ, তাহলে 120 ফিট আপনার শরীরের চামড়া হবে। তাহলে আপনার দেহটা কত বড় হবে একটু আপনি চিন্তা করেন। আপনার বসার জায়গা যদি মক্কা মদিনা হয়, আপনার দাঁত যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, আপনার এক কাঁধ থেকে ঘাড়ের দূরত্ব যদি হয়, দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াতে সময় লাগে, আপনার চামড়া যদি 40 গজ হয়, তাহলে জাহান্নামী ব্যক্তির চেহারা কত বিভৎস, কত ভয়ঙ্কর হবে। এরপরেও এত মানুষকে জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ হবে না। তাহলে যারা সালাত আদায় না করবে তারা কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে যারা বেনামাজি আছে তাদের আজকে দেখতে হতো এতটুকু 5 ফিট 6 ফিট, জাহান্নামে গেলে আপনাকে টেনে হিচড়ে যখন মুনকার নাকিরের একটা থেতানি খাবেন না, একেবারে 70 গজ নিচে চলে যাবে। মানে দুনিয়াতে আজকে অহংকার দাম্ভিকতা করে চলছে। বেনামাজি মানে সালাত যারা পড়ে হুজুরদের, এদের আঙ্কেল বলেন অথবা বলেন মুরব্বী চাচা বলে ডাকেন, কবরে যে দেখবেন অন্ধ, যারা দেখতেও পায় না শুনতেও পায় না, এমন একটা বসাবে আপনাকে এক বাড়িতে 70 গজ নিচে চলে যায়, আবার তুলবে আবার পিঠাবে, একেবারে আপনার হাড় হড্ডি যেগুলো আছে মিশে একবারে শেষ হয়ে যায়। এইবার একটু আসি, এটা তো বললাম জাহান্নামে যারা যাবে তার বডি স্ট্রাকচার। তো জাহান্নামটা কেমন একটু আপনাকে বুঝাই যায়, জাহান্নামের শাস্তি বা আগুনটা কেমন। রাসূল ইসলাম বলছেন যে দুনিয়াতে সবচেয়ে যে সুখী মানুষ কি মানুষ? উত্তর দেন। সবচেয়ে মানে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, কোনদিন কষ্ট পায় নাই, একেবারে আরাম আয়েশে সোনার চামচে মানুষ হয়েছে। ধরেন বিল গেটসের কথা বলে, অনেক টাকা পয়সা, পৃথিবীর সবচেয়ে ধনী। তো এই বিল গেটস যদি এখন মারা যায়, এই বিল গেটস যদি এখন মারা যায়, মানে পৃথিবীর যত সম্পদ আছে, এই পৃথিবীর সবচেয়ে ধনী 11 জন মানুষ আছে, এদের যে সম্পদ সারা পৃথিবীর মানুষের কাছে সেই সম্পদের 10 ভাগের 1 ভাগ হবে। তো যাই হোক, ওইটা বাদ দিন। তো ধরেন তাদের অনেক সম্পদ, অনেক আরামায়েশে আছে, ভূমিকম্প হলে তাদের বাড়িঘর ডুবে যায় না, ওয়াটারপ্রুফ মোবাইল ফোন সবকিছু আছে। তো এই লোকটা ঈমান আনে নাই। কি আনে নাই বলেন? মারা গেছে, জাহান্নামে শুধু আল্লাহ এইভাবে দিয়ে উঠাবে। এরপরে বিল গেটসকে বলবেন যে এই বিল গেটস, তুই তো দুনিয়ার সবচেয়ে ধনী ছিলি, আরামায়েশে ছিলি, তুই দুনিয়াতে কেমন ছিলি? এইবার বিল গেটস বলবে, আল্লাহ যদি তার কপালে হেদায়েতটাকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন, উদাহরণস্বরূপ বলবে, ও বলবে যে আল্লাহ দুনিয়াতে আরাম কে জিনিস, সুখ কে জিনিস তা তো আমি দেখি না। সবচেয়ে সুখী লোকটা কি বলবে? মানে জাহান্নামে ঢোকানোর পর শুধু বের করবে, এরপর আরাম আয়েশ সব ভুলে যায়।
রাসূল সাল্লাল্লাহু বলছেন যে দুনিয়ার যে আগুন রয়েছে এই আগুনের সাথে আরো 69 গুণ আগুন লাগানো হবে। কত গুণ? কত গুণ? 69 গুণ আগুন লাগিয়ে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। কি করা হবে? একটু আপনি মনে মনে চিন্তা করেন। আবার আপনাকে চিন্তা করার সময় দিলাম, এর মধ্যে আমি পানি পান করি। যে দুনিয়ার আগুনের চেয়ে যদি 69 গুণ আগুনে আপনাকে পোড়ানো হয়, আপনার সামনে দেওয়া হয়, কেমন হবে? একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। চিন্তা করতে পারবেন যে কেমন কষ্ট পাবেন? এই যে দুনিয়ার আগুনে গত বছর দেখেছেন না যে চট্টগ্রামে পুড়ে কয়েকশো মানুষ মারা গেছে। এই যে কয়েকদিন আগে এটাও চট্টগ্রামের ঘটনা যে অটোতে গ্যাস ফায়ার হয়ে সঙ্গে সঙ্গে পুরো একেবারে ছাই হয়ে গেছে, হয়েছে না? এই তো মাত্র 3 দিন আগের কথা, যখন ঘূর্ণিঝড় রিমাল হলো, কুয়াকাটার একটা ছোট্ট মেয়ে ঘরে পুড়ে মারা গেছে, শুনেছেন না? কেউ কেউ হয়তো শুনেছে। তো যাই হোক, তো দুনিয়ার আগুনের সাথে আরো কত গুণ লাগানো হবে? 69 গুণ। তো দুনিয়ার আগুনে তো একেবারে বিল্ডিং বাড়িঘর পুড়ে ছারখার হয়ে যায় না? তো এর সাথে যদি 69 গুণ লাগানো হয় তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। বিশেষ করে যারা সালাত আদায় করেন না তাও একটু চিন্তা করেন কি অবস্থা হবে। এই দুনিয়ার আগুন আমরা তো 40, 42, 46 ডিগ্রি গরমে সহ্য করতে পারি না। বাংলাদেশের রেকর্ড পরিমাণ গরম কালকে রাজশাহীতে ছিল 52 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ইতিহাসে 71-72 সালের পর থেকে সবচেয়ে বড় গরম, বেশি গরম 52 ডিগ্রি সেলসিয়াস। এই গরম তো আমরা সহ্য করতে পারি না। আর দুনিয়ার আগুন সর্বোচ্চ 200 ডিগ্রি 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কত? মানে এখন তো আমাদের 52 ডিগ্রি সেলসিয়াসই সহ্য করতে পারি না। আজকে হয়তো আপনাদের শরীয়তপুরে ছিল 36 ডিগ্রি সম্ভবত, আমি যদি ভুল না বলি। এখন হয়তো আছে 28 বা 30। তো ধরেন এখন 30 ডিগ্রি সেলসিয়াস আছে, এতে একটু গরম গরম লাগছে না? গরম গরম লাগে না? তো মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস আপনি ফ্যানের নিচে বসে সহ্য করতে পারেন না। এই দুনিয়ার আগুনটা যদি সর্বোচ্চ পরিমাণে পোড়ানো হয় তাহলে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কত ডিগ্রি? 2000। তো এই 2000 কে যদি আপনি 69 দিয়ে গুণ দেন কত হবে হিসাব বলতে পারবেন? 1,38,000 ডিগ্রি সেলসিয়াস আগুন। এর মধ্যে আপনাকে আমাকে পোড়ানো হবে। মানে আপনি যদি বেনামাজি হন আপনাকেই পোড়ানো হবে, আমি যদি বেনামাজি হই আমাকেই পোড়ানো হবে আগুনের মধ্যে। ঘুমানোর আগে একটু পুরো আলোচনা মনে না থাকলে এই কথাটা চিন্তা করবেন। হুজুর তো বললো যে দুনিয়ার আগুন সর্বোচ্চ 2000 ডিগ্রি হতে পারে, আমরা তো 42-43 সহ্য করতে পারি না। 1,38,000 ডিগ্রি সেলসিয়াস আপনি কিভাবে সহ্য করবেন? আপনি একটু চিন্তা করে দেখবেন। আজকে থেকে আমরা আর সালাত ছেড়ে দিব নাকি পড়ব? আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাত আদায় করব, কিন্তু যারা বেনামাজি আছে তাদের সাথে মেয়ে বিয়ে দিব যদি সরকারি চাকরিজীবী হয়। কি দিব? তো দিব। হুজুরের সাথে মেয়ে বিয়ে দিব না। কি জন্য? হুজুর তো বেতন পায় 4,500। হুজুরের সাথে মেয়ে বিয়ে দিয়ে লাভ নেই। হুজুর ঘরের মধ্যে রাখবে, কালো পর্দা দিয়ে রাখবে, এমন করে কি করে না? কিন্তু হুজুররা যে বউগুলো বিয়ে করে, 2-1 বাদ দিয়ে, হুজুরের বউগুলো আল্লাহ দিনেও ভরপুর করে দেয়। তাদের চেহারা সুরত, আমি যেটা বলি, আমার যেটা নলেজ বলে যে হুজুরের বউদের দেখতেও সুন্দর, ইমান আমল আচার আখলাক আল্লাহ সুন্দর দিয়ে দেয় বলে আলহামদুলিল্লাহ। কিরকম হয় না? যে বলেন তো ডিভোর্স হয় হুজুরের বউ বেশি হয় নাকি যারা বেনামাজি এদের বউ বেশি হয়? কাদের বেশি হয়? কারণ হুজুরের টাকা কম কিন্তু অন্তর ভরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আছে না? আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু আপনার ঘর ভরি টাকা আছে, মাথা ভর্তি টেনশন আছে, আপনার মধ্যে ঈমান নাই, আমল নাই। এই জন্য আপনার স্ত্রী আপনার ঘরে থাকেন। এই যে আপনার শরীয়তপুর, আপনার জেলার কথাই বলি, সম্ভবত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে নিউজটা দেখলাম যে শরীয়তপুরের একটা মেয়ে
বিয়ে হওয়ার পর আরেকজনের সাথে রাত্রি যাপন করেছে, এবার সন্তান হয়েছে, দুইজনের সাথে বিয়ে হয়েছে, দুই স্বামী টানাটানি লাগিয়েছে, এই স্বামী বলছে আমার সন্তান, ওই স্বামী বলছে আমার সন্তান। এবার ডিএনএ টেস্ট করে দেখছে যে আপনার শরীয়তপুরের যেটা এটা হেরে গেছে, ওর সন্তান না, সম্ভবত মুন্সিগঞ্জ না মানিকগঞ্জ, ওর সন্তান। তা আসলে প্রথমে বিয়ে করেছিল এই শরীয়তপুরের ছেলেটাই, ওর বাড়িও শরীয়তপুর, কিন্তু আরেকজনের সাথে বিয়ে বসেছে, ওই ছেলেটাও জানে না যে আরেকজনের সাথে তার বিয়ে ছিল। আস্তাগফিরুল্লাহ। তো ওর যদি ধর্মীয় জ্ঞান ছিল, ধর্মীয় অনুভূতি থাকতো, এই কাজ করতো, যদি সালাত আদায় করতো যে আমি আমার স্বামীকে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে বিয়ে বসেছি, আল্লাহর কাছে যে আমি কি বলবো, এখনো তো আমি সালাতে দাঁড়াবো। আল্লাহ রাসূল বলছেন কেউ যখন সালাতে দাঁড়ায় ইনাজু রাব্বাহু, সে যেন তার রব, তার প্রতিপালক আল্লাহর সাথে মুনাজাত করে, সংগোপনে কথা বলে। সালাতে দাঁড়ালে কার সাথে আমরা কথা বলি? তো পৃথিবীর সবচেয়ে বড় মুনাজাত কোনটা? সালাতের পরের মুনাজাত, মাহফিল শেষের মুনাজাত, নাকি সালাতি বড় মুনাজাত? কোনটা? যখন আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তখন আপনাকে উত্তর দিয়ে বলছে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে বলে আলহামদুলিল্লাহ। এরপরে যখন বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বলে সুবহানাল্লাহ। মানে আপনি কথা বলছেন, আল্লাহ আপনার রিপ্লাই দিচ্ছে, উত্তর দিচ্ছে, সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যখন তুমি সালাতে দাঁড়াবে মনে করবে তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার ইমানে একটু দুর্বলতা থাকে মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে, এইটা মনে করবা। আচ্ছা, সালাতে যখন দাঁড়ান তখন আল্লাহর সামনে দাঁড়ান না দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ান? কার সামনে দাঁড়ান? আল্লাহর সামনেই তো আমরা দাঁড়াই। তো সালাতে দাঁড়িয়ে ওই যে আমার ছাত্র বলেছে যে অনেকে আছে যে কোনো কাজ মাত্র নাম কাওয়াজতে সালাত আদায় করে, এরকম আছে না? আজান কি এখন দিয়ে দিবেন? আজান দিয়ে দিয়েছে? আচ্ছা, তাহলে আজান দিয়ে দেন, আমরা আলোচনা করতে থাকি, সালাত একটু পরেই পড়ি। আজানটা দিয়ে দেন। হ্যাঁ, মাইকে দিয়ে দেন, মাইকে আজান দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد حي على الصلاة، لا حول حي على الصلاة، حي على الفلاح، لا حول حي على الفلاح. الله أكبر، الله أكبر، الله لا إله إلا الله. الله أكبر. الله لا إله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. তো যেটা বলছিলাম যে আমরা অনেকে সালাত আদায় করি কিন্তু সালাত অমনোযোগী, মানে নাম কাওয়াজতে সালাত আদায় করি। কি জন্য? যে আমার বয়স হয়ে গেছে, যদি সালাত না পড়ি লোকে কি বলবে, অথবা ছেলে মেয়েকে বিয়ে শাদী দিয়েছি, বিয়ে বিয়ান হয়ে গেছি, সালাত না পড়লে লোকে কি বলবে, এমন হয় না? মানে কেউ আছে দেখবেন 4 রাকাত সালাত পড়তে 4 মিনিটও লাগে না, আছে না? অথচ আপনি সালাতে কি আল্লাহর কাছে এইটা দেখাচ্ছেন যে আল্লাহ আমি সালাত পড়লাম এরকম, নাকি আপনি সালাত আল্লাহকে সন্তুষ্টির জন্য আদায় করছেন? মানে আপনি যদি সালাত আদায় না করেন আল্লাহর যাররা পরিমাণ ক্ষতি হবে। আর একটু সহজে বলি, দুনিয়ার কেউ যদি সালাত না পড়ে আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে? সালাত আদায় করলে কার উপকার? নিজের উপকার। দেখেন আল্লাহ যে ইবাদত গুলো দিয়ে দিয়েছে,
কোন ইবাদত করলে আল্লাহর বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উপকার আছে? আপনি সালাত আদায় করছেন, আধুনিক বিজ্ঞান বলে যখন আপনি রুকু করেন আপনার রক্ত চলাচল স্বাভাবিক হয়, আপনার ব্রেন সতেজ হয়। যখন আপনি সিজদা করেন আপনার রোগ অথবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় এই সালাত ঠিকঠাক মতো আদায় করার কারণে। এমনকি যাদের ওই বাত ব্যথার রোগ আছে, এখনকার ডাক্তাররা বলে যে শেষ রাতে উঠে আপনি সালাত করবেন, তাহাজ্জুদ করবেন, এতে আল্লাহ আপনাকে এই রোগগুলো সারিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এই যে আপনি সিয়াম পালন করেন, এটা আপনার উপকার না ক্ষতি? দৈহিক ভাবে উপকার, আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে যাচ্ছেন, পাশাপাশি আপনি নেকি পাচ্ছেন। যাকাত দিচ্ছেন, আল্লাহর উপকার আছে। মানে আল্লাহ গরিব, আপনার টাকা নিয়ে আল্লাহ বড়লোক হবে? আল্লাহ বলছেন আনা গনি ওয়া আনতুম ফুকারা, আমি হচ্ছে গরিব আর তোমরা সবাই হচ্ছে ফকির। মানে আল্লাহর কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। অথবা আপনি হজ করছেন, আল্লাহর কোনো লাভ আছে? আপনি হজ করছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনার ঈমান আরো পাকাপোক্ত হচ্ছে, আপনি আল্লাহকে দেখে আপনার ঈমান আমল শক্ত হচ্ছে। তো এই জন্য সালাত যখন আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন যখন তুমি সালাত আদায় করবে মনে করবে এটাই তোমার জীবনের শেষ সালাত। আপনি যদি মনে করেন না মাগরিব কোনো মতো আদায় করি, গরমের সময় কারেন্ট চলে গেল, ইমাম কিরাত এত দীর্ঘ করে কেন, এশা আর ঠিকঠাক মতো আদায় করে নিব না, আপনাকে এটা মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ সালাত। কারেন্ট গিয়েছে তো কাতে কি হয়েছে, এখন যদি আমি জাহান্নামে যাই এর চেয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, অতএব দুনিয়াতে একটু কষ্ট সহ্য করে আমি সালাতটা ঠিকভাবে মনোযোগ দিয়ে আদায় করি, এতে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। দেখেন এইবার আমরা যারা সালাত আদায় করি কিন্তু অমনোযোগী, নাম কাওয়াস্তে আদায় করি, সালাত আদায় করি লোককে দেখানোর জন্য, বয়স হয়ে গেছে কাজকর্ম নাই, মসজিদে যা সালাত করি কোনো কাজ নাই, মসজিদে গেলে দুইজনের সাথে দেখা হবে, গল্প হবে, এই জন্য মসজিদে আসি। তো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুখস্থ আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সমস্ত মুসাল্লিদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী উদাসীন, মানে যারা সালাত আদায় করে সালাতে ঘুমিয়ে যাচ্ছে, ঝিমাচ্ছে, সালাতে দুনিয়াবি চিন্তা আসে, নাম কাওয়াস্তে সালাত পড়ে, রুকু ঠিকভাবে করে না, সিজদা ঠিকভাবে করে না, এই সালাত তার কোনো উপকারে আসবে না। কারণ আল্লাহ যেখানে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত মানুষকে অশ্লীল এবং অবৈধ কাজ থেকে দূরে রাখে। সালাত আদায় করতে হলে মৌলিক ভাবে তিনটা জিনিস লাগে। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে আল ইখলাস। এক নম্বর কি? ইখলাস মানে খুলুসিয়াত, আপনি যে একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করছেন এইটা আপনার নিয়ত একেবারে স্বচ্ছ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে মানুষকে দেখাবো, লোককে দেখাবো, সালাত আদায় না করলে লোকে কি বলবে, খারাপ বলবে, এইরকম যদি আপনার নিয়ত থাকে তাহলে আল্লাহ এই ইবাদত বা আমল কবুল করবে না। এরপরে সালাতের মধ্যে দুই নাম্বার যেটা থাকতে হবে খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। একমাত্র আল্লাহর ভয়ে আপনি সালাত আদায় করছেন। সাহাবীরা সালাত আদায় করত, কাফেররা তীর পর্যন্ত মারত, এরপরে সালাত ছেড়ে দিত। আর আপনি এখানে সালাত আদায় করছেন, রাস্তা দিয়ে যদি একটা সাইকেলের টায়ার ফেটে যায় সালাত ছেড়ে দৌড় মারেন যে না জানি বোম ফালালো, না জানি কি হলো। তা আপনার ইমান আর তাদের ইমানের মধ্যে পার্থক্য। আপনি কমলাপুর স্টেশনে সালাত পড়ছেন, ট্রেন হুইসেল দিয়েছেন, সালাত ছুঁয়ে দৌড় বেড়েছে, তাহলে আপনার ইমান আর তার ইমানের মধ্যে কত পার্থক্য। সাহাবীরা সালাতে দাঁড়াতো যখন মনে করতো, কাফেররা মনে করতো যে মূর্তি দাঁড়িয়ে আছে, এত লং টাইম সালাতে দাঁড়িয়ে থাকে, এত খুশি খুশির সাথে। আমি আপনি সালাতে দাঁড়ালে একবার মাথা চুলকায়, পা চুলকায়, ঘাড়ে চুলকায়, মশা মারি, মাসি মারি। কত সাহাবীরা এতটা বিনয়ের সাথে দাঁড়াতো, কাফেররা মনে করতো যে এটা মনে হয় মূর্তি। সুবহানাল্লাহ, দেখেন তারা কতটা বিনয়ের সাথে আদায় করত। এরপরে তিন নাম্বার যেটা সালাতের জন্য লাগে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। অর্থাৎ সালাতে আপনাকে কোরআন তিলাওয়াত করতেই হবে। আপনি যখন জেহরি সালাত আদায় করবেন সূরা ফাতিহা আপনাকে আদায় করতে হবে। আপনি যখন আসর, ইশা আদায়, আসর, জোহর পড়েছেন সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়তে হবে, স্যার আপনার সালাত হবে নাকি ইমাম পড়লে আপনার সালাত হয়ে যাবে?
আপনাকে তো অন্তত জহর আসরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তেই হবে, এছাড়া অন্যান্য সালাতে আপনাকে সূরা পড়তেই হবে। সূরা ফাতিহা তো গুরুত্বপূর্ণ একটা দোয়া, কারণ সালাতের মধ্যে সবচেয়ে বড় যে দোয়া সেটা হচ্ছে সূরা ফাতিহা। এছাড়া সালাতের মধ্যে আরো গুরুত্বপূর্ণ বিষয় দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, এছাড়া তাশাহুদ, এগুলো সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। দেখেন, তার মানে যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখানোর জন্য, এই সালাত তাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নাম। এমনকি আমরা যারা রিজিক নিয়ে টেনশনে রয়েছে, সূরা তাহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা ঠিকভাবে সালাত আদায় করে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেয় বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি রিজিক বাড়াতে চায়, তার হায়াত বাড়াতে চায়, তার পরিবার পরিজনে বরকত চায়, সে যেন ফরজ সালাতের পাশাপাশি শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি বাড়ি থেকে সুন্দর করে ওযু করে মসজিদে এসেছে, কাউকে কোনো কষ্ট দেয় না, দুনিয়ার অপ্রয়োজনের কোনো কথা বলে না, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ ওর আমলনামে একটা নেকি দেয়, একটা করে পাপ ক্ষমা করে দেয় বলে সুবহানাল্লাহ। মানে আপনি বাড়ি থেকে হেঁটে এসেছেন, যতগুলো পা ফেলেছেন প্রত্যেক কদমের বিনিময়ে কয়টা নেকি? একটা। 1 থেকে 10 একটা নেকি দেয়, আর একটা করে পাপ আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তোমাদের জন্য যে জিনিসটা নূর হবে, আলো হবে, যেতে হিসাবে তোমাদের সামনে উপস্থিত হবে, সেটা হচ্ছে তোমাদের এই সালাত। কিয়ামতের মাঠে এই সালাতটা তোমাদের জন্য নূর বা আলো হিসাবে উপস্থিত হবে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো বাড়ির সামনে দিয়ে যেতে, ধরেন আপনাদের এই পাশে মনে হয় নদী আছে না? আচ্ছা, ওইদিকে ধরেন আপনার বাড়ির কাছে নদী আছে, আপনি নদীতে 5 বার যদি গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? থাকবে, থাকার কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, সে 5 বার গোসল করেছে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে কোন ব্যক্তি যদি তার সালাতের আগে 5 ওয়াক্ত সালাতে ওযু করে এবং জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার যত পাপ রয়েছে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেয় বলে সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি নেকি দেন যে ব্যক্তি বাড়ি দূরে হেঁটে হেঁটে এসেছে, বাড়ি দূরে হেঁটে হেঁটে এসেছে, ওর নেকি বেশি। আর যে ব্যক্তি আগে আগে মসজিদে এসে বসে থাকে, ওকে আল্লাহ বেশি পুরস্কার দেয় বলে সুবহানাল্লাহ। তো নেকি যদি বেশি পেতে চায়, পুরস্কার বেশি পেতে চায়, মসজিদে আগে আসতে হবে না ঘড়ি দেখে দেখে আসতে হবে? আগে আগে আসতে হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন জামাতে সালাত আদায় করে, তখন এই ব্যক্তি as-salatu khamsi wal jumu'ati ila al-jumu'ati, 5 ওয়াক্ত সালাত যখন জামাতে আদায় করে, এক জুমা থেকে আরেক জুমা যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদানের মধ্যে যত সগীরা গুনাহ আল্লাহ সব মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। মুকাফফিরু মা বাইনা ইদা ইসতামাআল কাবাইর, অর্থাৎ যখন এই ব্যক্তি এই সালাত জামাতের সাথে আদায় করে, তার যত পাপ রয়েছে এই জামাতে আদায় করার কারণে আল্লাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব কি করব না? একান্ত সমস্যা না থাকলে, যদি কেউ অসুস্থ হেঁটে আসতে পারে না সেটা ভিন্ন, প্রচন্ড ঝড় হচ্ছে, সে জামাতে পড়তে পারবে। এর আগে আমি তো প্রোগ্রামে যাই প্রায় এই রাস্তা দিয়ে, মুজিবুর ভাই একদিন গল্প করলো যে এমন হয় মাঝে মাঝে এই ফজরের সময় 2-1 মুসল্লি হয়, এমন হয় না? নাহিদ ভাই না, আপনার নাম কি যেন ভুলে গেছি, মিরাজ ভাই, আর নাহিদ ভাই তো আরেকজন। তো এমন হয় যে ওই মিরাজ ভাই আসে অথবা মুজিবুর ভাই আসে, ইমামের সাথে 1-2 হয়, এরকম হয় কি হয় না? হয়তো। তার মানে আমাদের মুসল্লি বাড়াতে হবে নাকি মসজিদ টাইলস করতে হবে, সুন্দর করতে হবে? মসজিদ টাইলস করলেন, সুন্দর করলেন, কিন্তু মুসল্লি না, ওই মসজিদে লাভ আছে? এমন সময় আসবে যে
আপনার এই সন্তান আজকে মাশাআল্লাহ ছোট্ট বাচ্চারা মসজিদে এসে আছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। এদের মসজিদে নিয়ে আসতে অভ্যস্ত করবে। অনেকে আছে ছোট বাচ্চাদের ধমক দিয়ে বের করে দেয় না, ওরা তো ছোট বাচ্চা, একটু দুষ্টমি করবে। মসজিদে যদি না আসে তাহলে ওরা কি শিখবে, কবে আসবে? ওদের যদি মসজিদে না আসেন, আপনি মারা যাবেন, দেখবেন কয়দিন পরে মসজিদ তালা লেগে বন্ধ হয়ে যাবে। কারণ কে আজান দিবে, কে সালাত পড়বে, কে পড়াবে? এই জন্য ওদেরকে মসজিদে নিয়ে আসবে। দুষ্টামি করবে, ছোট বাচ্চাদের একটু চকলেট দিবেন, একটু লজেন্স দিবেন, কিছু দিয়ে দিয়ে ওদেরকে লোক দেখিয়ে হোক বা যেইভাবে হোক মসজিদে নিয়ে আসবেন। এতে দেখবেন ওরা সালাত আদায়কারী হবে। আর সালাত আদায় করলে আর কিছু না হলে ওর জীবনটা একটা ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলার মধ্যে যায় না? ডাক্তাররা কি বলে যে সুস্থভাবে চলতে হলে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল মানে কি? সকাল উঠে ফজরের সালাত পড়েন, পড়তে বসেন, তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে। কাছে মনে করো স্কুল কলেজে যান, আবার স্কুল টিফিন হয়েছে, গোসল করে জোহরের সালাত পড়েন, আবার ক্লাস করে যাই করি, ফ্রেশ হয়ে আসরের সালাত পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, ইশা পড়ে ঘুমিয়ে গেলাম, বাস। একটা ডিসিপ্লিনের মধ্যে জীবনটা চলে আসলো না? আর বেনামাজি ওর মাগরিবে কি আর ইশায় কি, রাত কি আর দিন কি, সব এক। আর যে আমরা যখন ছোটবেলা ছিলাম, আমার মা, আল্লাহ তার উপর রহম বর্ষণ করেন, আল্লাহুম্মা আমিন, আমার মনে হয় যে 4 বছর বয়স যখন, তখন থেকে মা আমাকে মসজিদে পাঠাতো আর বলতো যে মসজিদে যাও, গেলে তোমাকে চকলেট দিবে, আচার দিবে। মানে অনেক সময় মা দিত, বা ছোট আমার চাচাদের কাছে কিনে কিনে দিত। আমি তো আর বুঝতাম না, আমি মনে করতাম আল্লাহই দিত। তা আমার তো মনে হয় যে 10 বছর বয়স থেকে দোয়া করবেন, অহংকার না। আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত আমি জীবনে ছেড়ে দিয়েছি বলে আমার মনে হয়। মানে আমার বয়স আজকে 27 বছর বয়স, এই 17 বছরের মধ্যে আমি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছি বলে আমার মনে হয়। এমন হয়েছে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত একসাথে আদায় করেছি, কিন্তু কোনোদিন ছেড়ে দিয়েছি বলে আমার মনে হয় না। কি জন্য? কারণ ছোটবেলা থেকে আমার মা শিখিয়েছে যে যত ব্যস্ততা থাকে তোমাকে সালাত পড়তেই হবে। ওই যে আমার ছোট ভাই বোনেরা মাদ্রাসায় পড়ে, ওদের বলি যে পড়ালেখা করিস আর না করিস, সালাত যদি না পড়িস তোদের বেতনও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। তা আপনি যদি পিতা হন, আপনার সন্তানদের এইরকম বলতে হবে যে তুই পড়ালেখা আজকে কম কর, প্রাইভেটে 1-2টা প্রাইভেট দিয়েছে, একটাতে যা অথবা না যা, তোর সালাত পড়তে হবে। আচ্ছা, প্রাইভেটও 1 দিন 2 দিন যদি না যায়, জাহান্নামে যাবে? সালাত না পড়লেও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো প্রাইভেট আগে না সালাত আগে? তো এই জন্য আপনার ছেলে মেয়েকে পড়ালেখা করার নিষেধ করছি না, প্রাইভেট দেন, টিউশনি দেন, নিষেধ করছি না। আগে সালাত, এরপরে টিউশন। আমার কথাই বলে, আমি তো মাদ্রাসায় পড়ি প্রায় 16 বছর থেকে। এর আগে 10-11 বছরের আগ পর্যন্ত স্কুলে পড়তাম। তো স্কুলের টাইম হয়ে যেত, অনেক সময় স্কুল ওই 1টায় বা 1:30টায় ছুটি দিত, সালাতের আজান তো হয় 1টায়। তা আমি শিক্ষকদের কাছে ছুটি চাইতাম, ছুটি দিত না। আমার আব্বা যে বলে দিয়েছে, আমার ছেলেকে 1টা বাজবে ছুটি দিবেন, ও পড়া ফেল করে পাশ করে, ওইটা আমার ব্যাপার। আমার ছেলেকে সালাতের টাইম হবে, ওকে ছেড়ে দিতে হবে। তা আপনি এমন পিতা যে আপনার ছেলে সালাত পড়ে না, কিছুই বলতে পারেন না। আপনার ছেলে স্কুল টাইমে ঘুরে বেড়ায়, আপনার ছেলে সালাত ঠিকঠাক মতো পড়ে না, আপনি শিক্ষককে বলবেন যে সালাতের টাইমে আমার ছেলেকে ছেড়ে দিতে হবে। যদি স্কুলে সালাতের ব্যবস্থা করতে পারেন, ওই স্কুলে আমার সন্তানকে পড়াবো। যদি ব্যবস্থা না করতে পারেন, সালাতের সময় তাকে ছুটি দিতে হবে, এছাড়া আমার সন্তানকে ওই স্কুলে পড়াবো। এইরকম যদি আপনি বলতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি আসলেই সফল অভিভাবক। আর যদি আপনি এরকম বলতে না পারেন, আমি বলবো দুনিয়াতে যেই যাই বলুক, আপনার মতো ব্যর্থ অভিভাবক দুনিয়াতে আর কেউ নেই। আলোচনার শেষ দিকে এসে কিছু কথা মসজিদ প্রসঙ্গে। সহিহ বুখারীর 607 নম্বর হাদিস, মিশকাতের 701 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি থাকবে। কয় শ্রেণী? লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেইখানে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এখন তো সূর্য আমাদের মাথা থেকে কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি কিলোমিটার উপরে না, কয়েক লক্ষ, সম্ভবত 13 লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমি যদি ভুল না বলি, হয়তো আমার ভুল হতে পারে। তো এরপরে গরম আমরা সহ্য করতে পারি? কষ্ট হয় না? কিয়ামতের মাঠে মাত্র
1 কিলোমিটার উপরে আমার আপনার মাথার উপরে সূর্য চলে আসবে। রাসূল ইসলাম বলছেন এই দিন মানুষের পাপ অনুযায়ী যে যত পাপ করবে, পাপের কারণে শরীর ঘামতে থাকবে, ঘামতে ঘামতে কারো পাপ অনুযায়ী কারো পায়ের এই গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো বা পাপ অনুযায়ী এই ঘামের কারণে তার পুরো বডি ডুবে যায়। আস্তাগফিরুল্লাহ। মানে যার যত পাপ তার তত ঘাম বেশি হয়। তবে সেই দিন আরশের নিচে 5 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। ভুল বললাম। কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর মধ্যে অন্যতম হচ্ছে রাজুলুন মুআল্লাকু ফিল মাসাজিদি, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। এই ব্যক্তি কোথায় ছায়া পাবে? আল্লাহর আরশের নিচে। তো মসজিদের সাথে অন্তর লটকানো অর্থ কি? জোহরের আজান হয়েছে, চিন্তা করছেন যে জোহরের সালাত তো পড়লাম, ঘুমিয়ে যদি যায় আসরের সালাত পড়তে পারবো কি পারবো না। তো আসরের আজান তো কথার কথায় 4টে, আপনি অ্যালার্ম দিয়েছেন যে আজানের আগে আমাকে অ্যালার্ম দিতে হবে 3:50, যেহেতু সালাত আমার 4টায় বা 4:15। আপনি চিন্তা করছেন যে কি ব্যাপার, আসরের আজান তো 3:45, ইমাম কেন আজান দিচ্ছে না, তাড়াতাড়ি আমি মসজিদে যা আজান দিই। এইটা হচ্ছে মুআল্লাফাতুল ফিল কুলুব, মানে মাসাজিদ, আপনার অন্তরটা মসজিদের সাথে লটকানো। যদি এমন হয় রাসূলের ভাষা অনুযায়ী আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে বলে। সুবহানাল্লাহ। কি আমাদের মন চাই না আমরা আরশের নিচে ছায়া পাই? মন চাই তো? কার কার মন চাই একটু হাত তুলে বলি। আমার মন চাই, আপনাদের মন চাই? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শুধু মন চাইলেই হবে? যে আমি ক্লাসে জিজ্ঞেস করলাম এই কে কে পরীক্ষায় পাস করতে চাও? সবাই। পড়ালেখা কে কে করতে চাও? পাস করবে মানে পড়ালেখা না করে পরীক্ষায় পাস করতে চায়। পরীক্ষায় পাস করতে পারবে? পাস করতে পারবে? ওই যে আমরা বলি যে পরীক্ষায় কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাও? সবাই। তো তাহলে দিনে 10 ঘন্টা পড়তে হবে। কেউ কেউ গাও চুলকায়, কেউ কেউ চুলকাতে চুলকাতে হাত উঠায়, তার মানে ওর ইমানে দুর্বলতা আছে। না, অত পড়ালেখা করে ফার্স্ট হওয়া দরকার নেই। তা আপনার ওরকম নাকি অত ভালোবেসে জান্নাতে যাওয়া দরকার নেই, গেলে গেলাম, না গেলে না গেল, এরকম? তাহলে আমল করতে হবে কি হবে না? এই যে হাত তুলে যে বললাম, এটা কাকে সাক্ষী দিলাম? কার ঘরে এটা? আল্লাহর ক্যামেরায় ধরা পড়েছে কি পড়ে না? এই যে লাইভ হচ্ছে, লাইভ ক্যামেরায় কিছু কাটছাট হতে পারে কি পারে না? তা আল্লাহর ক্যামেরায় এডিট করতে পারবেন নাকি? যে আমি পাপ করেছি, জেনা করেছি, সালাত ফাঁকি দিয়ে এডিট করে 1 ওয়াক্ত সালাত পড়েছি, ওই ভিডিওটা বারবার আল্লাহকে দেখায়, এরকম করবেন নাকি? ওরকম করার অপশন আল্লাহর কাছে আছে নাকি? না। যেহেতু অপশন নাই, সালাত আমরা 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। সেটা আগে হোক পরে হোক, কষ্ট যে কোনো অবস্থায় আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এরপরে কিন্তু আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, কোনোদিন যদি আসি, তাহলে আমি সার্ভে করব, চিন্তা মানে আমি দেখবো যে আমার আলোচনার পরে কয়জন সালাত পড়েছে, বা আগে মুসল্লি ছিল কয়জন মুসল্লি হয়েছে। যদি আমি দেখি 2-1 মুসল্লি হয়েছে, তাহলে বুঝবো যে আজকে শুনলাম যে প্রায় 6,000 টাকার মতো খরচ হয়েছে মানে আয়োজন করতে, তাহলে আমি বুঝবো যে এই টাকাটা কাজে এসেছে। আর যদি একজনের পরিবর্তন না হয়, তারা নাকি পাবে, তাহলে আমি বুঝবো যে এই সমাজে আলোচনা করে কোনো লাভ নেই। তো আমরা কি সেই জাহেলি যুগের লোকদের মতো হতে চাই? সুম্মুন বুকমুন উম্মিউন লা ইয়ারজিউ, শুনবো কান্দে বের করে দিব বধিরের মতো, এমন মানে অন্তর আছে বুঝি না, কান আছে শুনি না, চোখ আছে দেখি না, এরকম হবো? এরকম হবো কি আমরা? আমি আপনাদের প্রতি বিশ্বাস পোষণ করি যে আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক মেধাবী মানুষ, সরল সহজ মানুষ। আমার কথাগুলো রাখবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি হয়তো কতক্ষণ 1 ঘন্টা বা 1 ঘন্টা আলোচনা করলাম, এর মধ্যে কিছু কিছু উদাহরণ দিয়েছে আপনাদের উদ্বুদ্ধ করার জন্য, নিজের কথা বা বাহিরের কথা। এছাড়া কোনো পীরের কথা, বুজুর্গের কথা, দুনিয়াবি কিচ্ছা কাহিনী বলেছি? কোরআনের আয়াত নাম্বার, হাদিস নাম্বার বলেছি কি বলি না? তা আপনার যদি মনে হয় যে হুজুর এই কথাগুলো বলেছে নিজে থেকে, কোরআন কি আমার ভিন্ন কোরআন আছে নাকি, আলাদা কোরআন আছে নাকি? কোরআন তো সবার এক, এটা বিশ্বাস হয়? শিয়া যারা আছে ওরা নিজের মতো করে কোরআনের আরো নাকি 30 পারা ওদের বাতে নিয়ে আছে, ওদের ভিন্ন কথা। এছাড়া আমরা কি এখানে কেউ শিয়া আকিদার লোক আছে নাকি?
শিয়া ওরা যারা, ওরা তো মুসলিমই না, শিয়া ওরা মুসলিমই না, ওদের কথা বল। আমরা যারা আছি সবাই তো মুসলিম। আমি যে কথাগুলো বলেছি যদি ভুল বলি, এই ভিডিওটা মুজিবুর ভাইকে নিয়ে বারবার জুম করে করে দেখে ওই আয়াতটা আমার মিলাবেন। যদি ভুল বলি আমাকে বলবেন হুজুর এই আয়াতটা নাই, আপনি যে কোরআন অনুবাদ করেছেন এটা তো ভুল, ইচ্ছা মতো করেছে। তাহলে আমি এরপরে যেদিন আবার আলোচনায় আসবো, আল্লাহ বাঁচিয়ে রাখে, ওই দিন কান ধরে বলবো যে না এটা নাই, আমি আন্দাজে বলেছি, আমি ভুল স্বীকার করব। আমি বলে দিলাম যে আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আমার ভুল ধরতে হলে তো এই আলোচনাগুলো আপনাকে আবার অনুধাবন করতে হবে, মিলিয়ে দেখতে হবে, পড়ালেখা করতে হবে। পড়ালেখা না করে হাওয়ার উপরেই চলবে, শুনে মুসলিম এরকম হলে হবে নাকি পড়ে মুসলিম হতে হবে? আমরা পড়বো এবং মেনে চলবো ইনশাআল্লাহ। মুজিবুর ভাই মসজিদে কোনো বই পুস্তক নাই? আচ্ছা, ওই আগামী 12 তারিখ যেদিন আমি মাদ্রাসা ছুটি দিব, শহীদকে নিয়ে আসতে যাবেন, কিছু আমি বই মাদ্রাসার জন্য দিয়ে দিব। আর আজকে আমি বই নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি, বই উঠানোর কথা আমার মনে ছিল না। তো আমি কিছু লিফলেট নিয়ে এসেছি, এই লিফলেট গুলো এটা মসজিদে রেখে দিয়েন, আর এই লিফলেট গুলো কিছু দিয়ে দেন ওই যে ট্রান্সজেন্ডার নিয়ে, যেটা এটা আলোচনার শেষ দিকে দিয়ে মসজিদে একটা রেখে দিয়েন, আর এইগুলো মসজিদে রেখে দিয়েন। আর কিছু বই আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওই বইগুলো কিন্তু আবার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এইখানে পড়বেন। আর যদি নিয়ে যান ইমাম সাহেবকে বলবেন একটা খাতায় লিখে, একটা খাতা রেখে দিবেন যে অমুক বইয়ের সাথে ইমাম সাহেব বা মসজিদের নাম্বার দিয়ে দিবেন যাতে না হারায়। যেদিন দিলেন তারিখ দিয়ে দিবেন, এক সপ্তাহ পরে আবার বই জমা দিয়ে দিবেন, এইভাবে বই দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে বিষয়গুলো শুনলাম, আলোচনা করলাম, মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে মসজিদটা, এটা তো আমাদের সবার নাকি? মসজিদের সভাপতি সেক্রেটারি কেউ আছে নাকি? কে আছে? মিরাজ ভাই কোন দায়িত্বে আছে? নাহিদ ভাই মনে হয় সহসভাপতি না? আচ্ছা আচ্ছা, যাই হোক, যে নাই, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো যারা আছে এদের প্রতি উদাত্ত আহ্বান যে মসজিদগুলো আবাদ করতে হবে, যাতে মানুষ এখানে এসে পড়ালেখা করতে পারে, মুসাফির অবস্থান করতে পারে, দ্বীনের একটা পরিবেশ বজিয়ে রাখবেন। কোরআন হাদিস নিয়ে বসে বসে আলোচনা করবেন, মাশওয়ারা করবেন। আপনি একটা হাদিস শুনেছেন, আলোচনা করবেন। একটা নতুন কথা শুনেছেন, কোরআন হাদিসে আছে, সেটা নিয়মিতই করবেন। আর মুজিবুর ভাই একটা কাজ করবেন, আপনার ইমাম সাহেব তো মনে ভিতরে গেল, ইমাম সাহেবকে ডাক দেন, কেউ যে ডাক দেন, ইমাম সাহেবকে বলে দিচ্ছি যে একটা এটা আপনি করবেন, আপনার টাকা দিয়ে কিনবেন, রিয়াজুস সালিহিন বইটা কিনবেন, 400-500 টাকা নেবে। ওই বইটা কিনে প্রত্যেকদিন ফজর পর, অথবা যে ফাজাইল আমল যেটা আছে হাসানুল্লাহ বিন সানাউল্লাহ, ওইখান থেকে প্রত্যেকদিন একটা করে হাদিস শোনাতে বলবেন ফজর পর। খুব বেশি হয়ে যাবে একটা হাদিস শুনলে। একটা হাদিস ধরেন আমি বললাম, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। এই হাদিসটা শুনতে অনেক সময় লাগলো, 30 সেকেন্ড। তো প্রত্যেকদিন ইমাম সাহেব যদি একটা হাদিস বলে, মাস শেষে 30টা হাদিস শিখলেন, কত? বছর শেষে 365টা হাদিস শিখে গেলেন, শিখলেন না? তো তাহলে প্রত্যেকদিন ইমাম সাহেবকে বলবেন যে একটা করে দোয়া আর একটা করে হাদিস, আর প্রত্যেকদিন আরবি একটা করে হরফ শিখাবে, আলিফ। 29 দিনে তো তাহলে 29টা হরফ শিখে গেল, হয়ে গেল না? তো এইভাবে অল্প অল্প করে ইমাম পড়াচ্ছে, কিন্তু আপনি থাকেন না, তাহলে ইমাম কি পরে আত্মতৃপ্তি পাবে? তো এই জন্য ইমাম যেগুলো শিখায় আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আর সার্বিকভাবে এই মসজিদকে সহায়তা করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সহিহ মুসলিমের 296 নম্বর হাদিস। আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসফাকুহা, আর খারাপ জায়গা হচ্ছে ওই যে বাজার ঘাট। বাজারে যত কম থাকার চেষ্টা করবেন, কাজ শেষ বের হয়ে যাবে। আর যত বেশি থাকা যায় মসজিদে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই মসজিদ যেহেতু আপনাদের, মসজিদের যেহেতু একটু আগে আমি বলেছি যে ইমামের বেতন বাড়াতে হবে, তো ইমামের বেতন বাড়াতে হলে তো আপনাদের টাকা পয়সাও বেশি দিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন যে এলাকার যারা মুসল্লি আছে, এরকম আছে কিনা আপনাদের এলাকায় জানি না, যে প্রত্যেক মাসে 100 টাকা হোক 50 টাকা হোক একটা চাঁদা ধরবে। তাহলে কি হয়, 100 জন যদি মানুষ হয়, 100 টাকা করে দিলে দেখবেন যে 10,000 টাকা হয়ে গেছে। বাস, ইমামের বেতন 10,000 দিতে আর বাঁধবে না। আর যেগুলো দান সদকা আনুষঙ্গিক আসে, এগুলো দিয়ে মসজিদে ফ্যান কিনলেন, ডেকোরেশনের কাজ করলেন,
কিরকম করা যায় না মাসে? আমাদের সমাজটা আসলে ছোট তো, 20 জন মিলে আছে। আচ্ছা কেউ বেশি দেয়, কেউ কম দেয়, মিলিয়ে আচ্ছা 20 জন যদি আছেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দাবি জানালাম যে 200 টাকা করে হলে দিবেন। 200 টাকা করে হলেও তাহলে 2-4,000 4-4 8,000 টাকা সম্ভবত হয়ে যাবে। তো ইমামের বেতন যদি 4.5 থেকে 8,000 করেন এতে ইমাম খুশি হয়ে যাবে। তো 200 টাকা করে দিলে কি খুব বেশি হয়? বাজারে পাঙ্গাস মাছ কিনতে গেলে তো 1 কেজি 200 টাকার বেশি বেশি না? 220-40 টাকা মনে লাগে। ডিম তো এখন 50 টাকা হালি, 4 হালি ডিম কিনতে গেলেই তো আপনার লেগে যায় 200 টাকা। তো একদিন 1 কেজি মাছ না কিনে ডাল ভাত খেলেন, আলু ভর্তা খেয়ে ওই টাকাটা মসজিদে দিয়ে দিলেন, পারবেন না? 20 জন মাত্র, তো তাই ওঠে না। না না, আপনারা কি করবেন, আমি আমার দিকে খেয়াল করেন যে 200 টাকা করে কি খুব বেশি? খুব বেশি না। তো 200 টাকা করে আপনারা দিয়ে দিবেন। আর যারা বেশি পারেন তারা তো বেশি, যারা একটু দান বেশি করেন তারা 500-1000 টাকা এরকম করে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। এতে নিজের ইমানও বেশি হবে। মসজিদের প্রতি আপনি যদি টাকা না দেন আপনার দরদ থাকবে। যদি আপনার টাকা দিয়েছেন তাহলে আপনি দেখবেন না আমি তো মসজিদে টাকা দিই, একটু যাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। ধরেন আমি যদি একটা বই আপনাকে ফ্রি দিই, আপনার অত গরজ থাকবে না, ফ্রি দিয়েছি একটু পড়লেন ফেলে দিলেন। আর যদি আমি বলি যে না এই বইটার দাম 50 টাকা, আমি 20 টাকা দিয়ে নিব, তখন আপনি বলবেন না 50 টাকার বই 20 টাকা তো নিয়েছে, কষ্ট করা টাকা আছে, একটু আপনার গরজ থাকবে, দায়িত্ববোধ থাকবে। তো এই জন্য বাংলায় কথা বলে যে বাঙালি ফ্রিতে আলকাতটাও খায়, কিন্তু আলকাতটা খায়া কোনো কাজে আসুক না আসুক ও খাবে। তো এই জন্য মসজিদ যেহেতু আপনাদের, মানে আল্লাহর ঘর, কিন্তু হেফাজতের দায়িত্ব আপনাদের। তো এই জন্য 200 টাকা হোক 400 টাকা হোক আমরা নিয়মিত দিব ইনশাআল্লাহ। তবে একটা কাজ আপনারা করেন কিনা, যে রাস্তায় রাস্তায় বক্স বজিয়ে দান করানো, মাশাআল্লাহ, এটা আমিও পছন্দ করি না, এটা ইসলাম সাপোর্টও করে না। এটা করেন না, মাশাআল্লাহ, ভালো কাজ। ইমামকে দিয়ে করাবেন না, ইমাম হচ্ছে সবচেয়ে মর্যাদাবান লোক। আপনারা হয়তো তাকে মর্যাদা দেন না, আল্লাহর কাছে মর্যাদা বেশি। তো ইমামকে ইমামের মতোই থাকতে দিবেন, তাকে দিয়ে চাল তোলানো, ডাল তোলানো এগুলো কাজ করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদে আমরা কম বেশি করে যে যেরকম আছে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো ইমাম সাহেব আপনাকে আমার পক্ষ থেকে নাসিহা বা দায়িত্ব যেটা দিলাম, যে প্রত্যেকদিন ফজর সালাত পরে ওই যে ভাই একটা বই দিয়ে দিবে, একটা করে হাদিস শিখাবেন, বেশি না, একটা হাদিস শুধু আপনি বাংলা আরবিটা পড়ে অনুবাদ শিখিয়ে দিবেন, ব্যাস। আর একটা কাজ করবেন কি, প্রত্যেকদিন একটা করে হলে আরবি হরফগুলো শিখাবেন। ধরেন অনেকে আছে আরবি হরফ জানেন, একদিনে যদি আমি আলিফ শিখাই, একদিনে প্রত্যেকটা অক্ষর শিখালেও শিখতে পারবেন। আপনি একদিন আলিফ শিখালেন, বাস ওর কাজ এই আলিফ। মাস শেষে দেখবেন 29টা হরফ সুন্দর শিখেছে, মানে কোরআনে 50% শিখে গেছে। এবার একটু মাত্রা জের জবর শিখালেই তো কোরআন শিখে গেল। তো আপনার কাজ দিলাম, আজকে থেকে 1 মাস পর কিন্তু আমি শুনবো, মুজিবুর ভাইয়ের ফোন দিয়ে হোক, যার ফোন দিয়ে হোক, আমি কল দিয়ে শুনবো। আর আমি যদি আসি তাহলে সরাসরি সাক্ষাৎ করবো যে অক্ষর শিখিয়েছেন কিনা, মুসল্লিদের কি অবস্থা। তো ইমাম আপনাকে অক্ষর শিখালো, প্রত্যেকদিন একটা করে দোয়া শিখালো, একটা করে হাদিস শিখাচ্ছে, কিন্তু আপনি যদি না আসেন কাকে শিখাবেন? এই গাছ মানে গাছ, আলো বাতাসকে, ফ্যান অথবা আশেপাশের যে দরজা জানলা এদেরকে শিখাবে? মানে আপনি যদি মসজিদে না আসেন তাহলে এই ফ্যান গুলোকে, দরজা জানলা কি ইমাম শিখাবে? ইমাম কিন্তু শিখাবে ইনশাআল্লাহ, বলেছে। আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ? শিখতে হলে কিন্তু মসজিদে আসতে হবে, নিয়মিত ফজরের জামাতে আসতে হবে। দেখেন আপনারা অনেকে হয়তো আছেন, শেষ আলোচনা শেষ দিকে চলে আসছে, যে আমার অনেক বয়স হয়ে গেছে, 50-60 বছর বয়স, আরবি উচ্চারণ হয় না, বলতে গেলে কি বলি, পাশে একজন বসে আছে, মানুষ তো খারাপ মনে। আমার কথাই বলি, আমি তো দাওরা শেষ করেছি, ফাজিল শেষ করেছি, অনার্সে পড়ালেখা করি, এরপরেও এই তো 1.5 বছর আগে, 1 বছর আগে আমি চাকরি ছেড়ে দিয়ে ফেনীতে চাকরি করতাম, মাসে বেতন পেতাম এই সেই দিয়ে প্রায় 20,000 টাকা। চাকরি ছেড়ে দিয়ে চলে গেছিলাম সেই চাঁপাইনবাবগঞ্জ সিফাতের উপর একটা কোর্স করতে, 21 দিনের উপর। সিফাত যে আপনার ইমাম সাহেব বুঝে, যে মাখরাজের পরে সিফাত যেগুলো আছে, আরবি হরফের উচ্চারণ কেমনি করতে হয়, এইটা শেখার জন্য আমি ছিলাম মাদ্রাসার প্রধান শিক্ষক, হয়ে গেলাম ছাত্র। এমনকি ওই মাদ্রাসার ছাত্রদের সাথেই আমাকে শুয়ে থাকতে হতো,
ওদের মতো রাতে উঠতে হতো, ওদের মতো লাইন ধরে ধরে প্লেট ধরে দাঁড়িয়ে খেতে হতো। তা আমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হই, বাংলাদেশের 62টা জেলা, 64টার মধ্যে 62 জেলায় ঘুরেছি, প্রোগ্রাম করেছি, ইন্ডিয়াতেও আমার প্রোগ্রাম ছিল, এরপরেও যদি আমি লাশ লজ্জা ছেড়ে দিয়ে যদি আলিফ বাতাস আবার শিখতে পারি, আপনি পারবেন না? আপনি কি অনেক বড় আলেম হয়ে গেছেন, অনেক কিছু জানেন। আমি তো নিজেকে ছাত্র বলেই দাবি করি। তা আমি তো 12-14 বছর থেকে 16 বছর 14-15 বছর থেকে মাদ্রাসায় পড়ি, এরপরে আলিফ বাতাসা শিখতে মাদ্রাসার চাকরি ছেড়ে চলে গেছে আরেক জেলায়। তো আপনি যদি শেখেন, আপনার মান সম্মান কমে যাবে? আমার মান সম্মান কমে গেছে। মানে ওই যে ইমাম সাহেবকে বলেন, যদি উনি 1 সপ্তাহের জন্য একটা কোর্সে যায়, নুরানি কোর্স, আপনার কোর্স কি করা আছে? ধরেন না, কথার কথা যে কোর্স করা নেই, সিফাতের কোর্সে গেলে এতে কি তার মান কমে যাবে? তার পরের মান আরো বেড়ে যাবে। তো আপনারাও শিখেন। যদি শিখতে না পারেন, যদি উচ্চারণ করতে কষ্ট, উচ্চারণ করতে পারলে তো 10 নেকি, আর যদি করতে না পারেন আজরানে 10-এর ডাবল, মানে 10-10-এ 20 নেকি। সুবহানাল্লাহ। মানে আপনার ইমাম পড়লে যত নেকি, আপনি কষ্ট করে পড়ার চেষ্টা করছেন, ডাবল নেকি। সুবহানাল্লাহ। শেষ হাদিস, রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তিরমিজির 2646 নম্বর হাদিস। যে জ্ঞান শেখার চেষ্টা করেছে, মানে আপনি আরবি হরফগুলো শেখার চেষ্টা করেছেন, শিখতে শিখতে মারা গেছেন, রাসূল বলছেন আল্লাহ এই ব্যক্তির জান্নাতের পথ সহজ করে দিবে বলি। সুবহানাল্লাহ। তো কোরআন শিখতে শিখতে মারা গেলে আল্লাহকে বলতে তো পারবেন, আল্লাহ শেখার চেষ্টা করেছে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ কোথায় দিবে আপনাকে? জান্নাতে দিবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর শেষ পর্যায়ে এসে আমার জন্য এবং বিশেষ করে ওই যে মুজিবুর ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি বলেছিলেন যে ভাই জুমার খুতবাতে একদিন আসেন। আমি বললাম ভাই আমার আগামী 1-1.5 মাস পর্যন্ত জুমার খুতবা শিডিউল কোথাও ফাঁকা নেই। যেরকম আগামী জুমায় আমি যাব লক্ষ্মীপুর, তারপরের জুমায় আমি যাব ময়মনসিংহ, এরপরের জুমায় যেতে হবে পাবনা, তারপরের জুমায় শরীয়তপুর। এরপরে আমি বললাম যে 1-1.5 মাস পরে হয়তো আমি আসতে পারি। তো আমি বললাম যে ভাই মাগরিব পরে করেন, আমার মাদ্রাসায় খুতবা আছে, এরপরে আমি আসতে পারবি। তো এরপর আসলাম। তো দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আরেকটা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, অনলাইনেও যারা দেখছেন তাদের কাছে দোয়া চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এই মাসের গত 15 তারিখে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মেয়েকে আবেদা সালেহা আবেদা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে আছে যে মেয়ে হলে মন খারাপ করে, কিন্তু না, আমি বলি যে আমার সৌভাগ্য, কারণ রাসূল ইসলাম বলেছে যার প্রথম সন্তান মেয়ে হবে তার সংসারে আল্লাহ বারাকা দিয়ে দেয় বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যার 1টা 2টা 3টা মেয়ে সন্তান হবে এবং তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়ে সুপাত্রের হাতে বিয়ের ব্যবস্থা করে দিবে, আল্লাহ রাসূল ইসলাম বলছেন এই ব্যক্তির আমি জান্নাতে পাশাপাশি থাকবো বলে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আর আমার মেয়ের নাম রেখেছি রুফাইদা। রুফাইদা অর্থ হচ্ছে সাহায্যকারী। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যোদ্ধাদের মানে সেবা শুশ্রূষা করতো, যদি বলি ইসলামের ইতিহাসে প্রথম ডাক্তার ছিল মহিলা ডাক্তার রুফাইদা। তো আমার মেয়ের নাম রুফাইদা রেখেছি যাতে ইসলামের সেবামূলক কাজ করতে পারে। দোয়া করবেন আল্লাহ যাতে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে মনে করে যে মেয়েরা আবার ডাক্তার হয়ে কি হবে? মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে আপনার স্ত্রী পর্দা করে, পুরুষের সামনে আপনার স্ত্রীকে পেট দেখাতে হবে, দেহের গোপন অঙ্গগুলো দেখাতে হবে। আমি তো ধরেন আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ সন্তান দিয়েছে, একবারও ডাক্তারের কাছে নিয়ে নেয়, আলতাও করাই নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ন্যাচারাল খাদ্য খাওয়াইছি। ওর ভাবি ছিল গাইনি ডাক্তার পরামর্শ দিতে, এইভাবে চলেছে আলহামদুলিল্লাহ। তো সবার তো আর এরকম গাইনি ডাক্তার নাই যে পরামর্শ দিবে। তো যদি কথার কথা আপনার মেয়েটা ডাক্তার হলো পর্দার সাথে, মানে ইসলামী নিয়ম অনুযায়ী, তাহলে তো আপনার ওয়াইফকে আপনার মাকে যখন ওর সামনে দেখাবেন ও তো পর্দা মেনটেন করেই চলবে। আপনি পুরুষ ডাক্তারকে যদি নাও দেখান, অন্তত ওই এক্সরে আলতার কাগজ দেখালে ওই পুরুষ ডাক্তার অন্তরে কুধারণা করতে পারে না, কুনজর দিতে পারে না। এতে তো আপনার কুনজর লাগতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য চেষ্টা করবেন যে কোনো চিকিৎসা মহিলাদেরকে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের মেয়ে যদি মেধাবী হয় তাহলে ডাক্তার করবেন, সমস্যা কি? সে হিজাবের সাথে চলবে। ওই যে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম,
ডক্টর আসাদুল্লাহ গালিব এশিয়া মহাদেশে 100 জন মানুষের তালিকায় তার 21তম সম্ভবত তার নামের তালিকা আছে। তো তার মেয়ে ডাক্তার, মহিলা বিষয়ে, তো ডাক্তার হয়েছে, এতে কি তার মান সম্মান কমে গেছে? তো সে এতে কি হচ্ছে, রোগীরও সেবা করছে, পাশাপাশি ইসলামও প্রচার হচ্ছে। তো এই জন্য চেষ্টা করবেন আপনার ছেলের যদি মেধা ভালো থাকে, ইসলামের বেসিক শিক্ষা দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো তৈরি করেন, এতে সমস্যা নেই। তবে আপনার তাওহীদের, সালাতের, ইসলামের মৌলিক তাহজিব এবং তামাদ্দুনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার দোয়া চাচ্ছে, দোয়া করবেন খাস করে আমার মেয়ের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার জন্য। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন। আমার সন্তান যেগুলো দিচ্ছে বা দিবে সবগুলোকে ওয়ালাদুন সালেহ হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং খাস করে আমার ভাই মুজিবুর ভাইয়ের জন্য দোয়া করবেন যে তার সন্তান শহীদ, আমার নামের নাম শহীদুল ইসলাম, ও অনেক সময় দুষ্টামি করে। ওকে আমি বলি যে তুই তো আমার নামটাকে একেবারে পচিয়ে ফেললি, মানে ছোট বাচ্চা তো, মানে ওকে বলি যে আমার নাম যদি রাখতে চাস তাহলে ভালোভাবে পড়ালেখা করবি। তো যে আজকেও যখন আমরা আসছিলাম তখন বলছে যে চলে যাব, তখন আমরা বলছি যে আয়, আসার পর তোর বাপের ওই যে রেঞ্জ দিয়ে তোদের টাইট দিব। ছোট বাচ্চা তো বুঝে না। তো বিশেষ করে ওর জন্য এবং আব্দুর রহমান ভাইয়ের বোনের ছেলে, ওর জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের দুইজনকে দ্বীনের মুখলেস, দাঈ, আলেম, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওদেরকে মানুষ এবং জিন শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আর ওরা যখন আসবে ইমাম সাহেব ওদের ইমামতি করতে দিবেন, বলবেন যে 2টা হাদিস বলো, দোয়া দরুদ শিখাও। আপনারাও বলবেন যে এই তুই কি শিখলি, তোর হুজুর কি শিখালো, তাহলে ওরা অভ্যস্ত হবে, লজ্জা শরম আস্তে আস্তে কেটে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি এদের শিফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছে আমাদের সকলকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা কবর রয়েছে, আমরা জানি না তারা কোন হালাতে রয়েছে, আমাদের দোয়ার উসিলায় তাদের কবরে যদি আযাব হয়ে থাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি তো বলেছেন জুমার দিন বেশি দোয়া কবুল হয়, যদিও জুমার দিন পার হয়ে শনিবারে আমরা পদার্পণ করেছি, এরপরেও আল্লাহ আমি তো মুসাফির হয়ে আপনার কাছে দোয়া করছি। আল্লাহ আমাদের দোয়ার উসিলা আমাদের মাতা পিতার কবরে আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে মসজিদের সামনে যে কবর রয়েছে, এছাড়া আরো যে সমস্ত কবর অত্র এলাকার ময় মুরব্বী যারা ইতিপূর্বে ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহ আমাদের দোয়ার উসিলায় তাদের কবরকে 70 হাত প্রশস্ত করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খায়রান আহলাম মিন আহলি দারাম মিন দারি। আল্লাহ দুনিয়াতে তার যে আহাল পরিবার ছিল এর চেয়ে উত্তম আহাল পরিবার দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে যার পরিবার পরিজন ছিল এর চেয়ে উত্তম সহযোগী পরিবার কবরে দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাতা পিতা কবরে কি অবস্থায় রয়েছে, কত ঘূর্ণিঝড়, কত সিডার, কত বন্যা, কত কিছু যায়, আল্লাহ আমরা কত তারা মায়েশে রয়েছি, আমরা তো জানি না তারা কোন অবস্থায় রয়েছে। আল্লাহ আমরা সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী মোবাইল ফোনের মাধ্যমে খবর নিতে পারি, কিন্তু আমার মা, আমার পিতা, আপনার ছেলে মেয়ে কবরে আছে, কি অবস্থায় আছে আল্লাহ আমরা তাদের খবর জানতে পারি না। আলিমুল গায়ব, আপনি সব জানেন। অতএব আপনি যেহেতু জানেন, আমাদের দোয়ার উসিলায় তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সবাইকে ইসলাম মুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে আমরা সালাত নিয়ে আলোচনা করেছি, আমরা যারা ঠিকভাবে সালাত আদায় করি না অথবা করি মাঝে মাঝে ছেড়ে দেয়, আল্লাহ আপনি আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, যাদের এই ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা রিজিক নিয়ে টেনশন রয়েছে, রিজিকে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা টেনশন করছে, বিশেষ করে যুবকেরা, আমাদের চাকরি বাকরি হয় না, আল্লাহ এদের জন্য আপনি উত্তম চাকরি বা উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এইখানে আমরা যারা রয়েছে দুনিয়াতে যেভাবে রয়েছি জান্নাতে একই সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের পরিবার পরিজনকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ফিতনাময় বিশৃঙ্খলাময় পৃথিবীতে কোরআন এবং সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমাদেরকে হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস ইত্যাদি ভেদাভেদ ভুলে যে আল মুসলিমু কাল ওয়াহিদ, মুসলমান প্রত্যেককে এক জাতি হয়ে কাঁধে কাঁধ মিলে কোরআন এবং সুন্নাহর মর্মমূল একত্রিত হয়ে কোরআন সুন্নাহ জানার পাশাপাশি মেলে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদের সবকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা চেষ্টা করেছে তাদের কবুল করুন আল্লাহুম্মা আমিন। খাস করে আপনার ইমাম সাহেবের জন্য দোয়া করে আল্লাহ ইমাম সাহেবকে দিনের জন্য কবুল করুন এবং কোরআন সুন্নাহর সঠিক বুঝ তার মধ্যে দেওয়ার পাশাপাশি মানা এবং প্রচার ও প্রসার করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এবং মসজিদ কমিটি বা সংশ্লিষ্ট যারাই রয়েছে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আলোচনায় যে ভালো কথাগুলো এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আলোচনায় যদি অপ্রয়োজনীয় কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আর কিছুদিন পরে জিলহজ মাস চলে আসবে, এই জন্য আপনারা আরো বেশি বেশি আমল, বেশি বেশি নেক আমল, দান সদকা, যাদের কোরবানি সামর্থ্য রয়েছে কোরবানি করবেন, নফল সিয়াম করবেন, দান সদকা করবেন। যারা হজ্জে গিয়েছে আল্লাহ তাদের হজগুলোকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আমরা বৈঠক শেষ করে দিব। আমরা বৈঠকের একটা সুন্নাতি দান রয়েছে, আমরা যার যেরকম সামর্থ্য আছে, মুজিবুর ভাই উঠে যান, হয়তো আপনাদের মধ্যে এটা চালু আছে কি নাই, যে কোনো সময় মাজলিস করলে বৈঠকি দানের ব্যবস্থা করবেন। যার যেরকম সামর্থ্য আছে আমরা বৈঠকি দান দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যার যেরকম সামর্থ্য আছে, 5 টাকা হোক, 10 টাকা হোক, এটা আপনাদের মসজিদে থেকে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে দান এমন একটা ইবাদত, হাররুল কবুর, কবর আযাব মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু বলছেন আত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার জন্য সামান্য কিছু খেজুরের দানা পরিমাণ হলেও তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু বলছেন প্রত্যেকদিন সকালবেলা একজন ফেরেশতা এসে বলে এই ব্যক্তি কি কিছু দান করেছে? মুজিবুর ভাই যদি দান করে ফেরেশতা এসে বলে আখির মালাহু আলাদাহু, আল্লাহ আপনি তার দানে বংশে মর্যাদায় বরকত দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। যদি দান না করে ফেরেশতা বক্তব্য করে বলে আল্লাহ এই ব্যক্তি কৃপণ, এর সম্পদ থেকে বরকত অথবা এর কৃপণতা আরো বাড়িয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি তার হায়াত বাড়াতে চায় সে যেন দান করে, কেউ যদি তার রিজিক বাড়াতে চায় সে যেন দান করে, কেউ যদি কবর আযাব থেকে বাঁচতে চায় সে যেন দান করে, কেউ যদি তার হায়াত বাড়াতে চায় সে যেন দান করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যার যেরকম সামর্থ্য রয়েছে আমরা কম বেশি দান করবে, দানের টাকা মসজিদের কাজে রাখবে। আর বিশেষ করে জুমার দিনে আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এইরকম করবেন যে আমরা ছোটবেলা দেখেছি, আমার মাকে দেখতাম যখন রান্না করতো একটু একটু করে চাউল রেখে দিত, সপ্তাহ শেষে মসজিদে পাঠিয়ে দিত। প্রত্যেক দিন যদি ধরেন 3 বেলা 3 মুঠ দেয়, সপ্তাহ শেষে 2-1 কেজি চাউল হয় না? তো 2 কেজি চাউল যদি হয় মোটামুটি 100-150 টাকা হয়। তো প্রত্যেক দিন যদি এতটুক চাউল নেয়, ওই এতটুক চাউল হলে কি খাওয়ার শর্ট পড়ে, কষ্ট হয়? প্রত্যেক দিন তো অনেক খাবার নষ্ট হয়। এই জন্য প্রত্যেক দিন আমি যেটা বললাম, যেহেতু আপনারা বলছেন গরিব মানুষ, তো যেহেতু গরিব তাদের জন্য গরিব থিওরি দিয়ে দিলাম। প্রত্যেক দিন এইভাবে 4 আঙ্গুল দিয়ে 5 আঙ্গুল দিয়ে যতগুলো চাউল ওঠে এরকম করে রেখে দিবেন। বাস যে চাউল আসে মসজিদে এসে সপ্তাহে একদিন জমা দিয়ে দিবেন। পারবেন না? অনেক বেশি হয়ে যাবে। অনেক সুন্দর একটা সঠিক মানে সহজ সমাধান দিয়ে দিলাম কিনা, আমল করার চেষ্টা করবেন আজকে থেকে। এতটুকু করে অল্প অল্প করে চাউল দিবেন, সপ্তাহ শেষে জমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আলোচনা যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা, ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের কথায় যদি কোনো অপ্রয়োজনীয় অথবা নিজের পক্ষ থেকে কিংবা কাউকে যদি আঘাত দিয়ে কোনো কথা বলে থাকে, এর কারণে আপনি আমাকে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আপনি তাদের সকলকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। আজান যেহেতু হয়ে গেছে, আমরা এখন যাদের ওযু নেই ওযু করে আমরা সালাত আদায় করব। এরপরে খাবার কি মসজিদে দিয়ে দিবেন নাকি? আচ্ছা, মসজিদে দিয়ে দিবে। আপনারা সালাত পড়ে যার যার জায়গায় মুসাল্লায় বসে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু খাবার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।
আর আপনাদের পাশে আমাদের মাদ্রাসা সম্মুখ শিবচর ইত্তিবা সুন্নাহ মাদ্রাসা, ভাইয়ের ছেলে মেয়ে আছে। যদি কারো ভাইয়ের ছেলে ভাগ্নে পড়ে, যদি কারো ছেলে মেয়ে থাকে সেখানে ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা মাজলিস শেষে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।